দো জাহান এলো রে কুরেশের ঘরে আমার রাসূল দো জাহান। জোরে বলে দেন সুবহানাল্লাহ। এলো রে কুরেশের ঘরে আমার নবী দো জাহান। আনন্দতে উঠিল মেতে, আনন্দতে উঠিল মেতে জমিন আসমান এলো রে কুরেশের ঘরে আমার নবী দো জাহান। চন্দ্র সূরজ গ্রহ তারা আনন্দেতে হলো মাতোয়ারা। চন্দ্র সূরজ গ্রহ তারা আনন্দেতে হলো মাতোয়ারা। ওর গলে মন ফেরেশতারা হইল মেহমান এলো রে কুরেশের ঘরে আমার নবী দো জাহান এলো রে আমিনার কোলে আমার রাসূল দো জাহান। আমার নবী যখন দুনিয়ায় এলো দুই নয়ন তার অশ্রু ছিল। সুবহানাল্লাহ বলে দেন। আমার নবী যখন দুনিয়ায় এলো দুই নয়ন তার অশ্রু ছিল। যত গুনাহগার কে মনে পড়লো কান্দিল পরাণ এলো রে কুরেশের ঘরে আমার রাসূল দো জাহান এলো রে আমিনার কোলে আমার নবী দো জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হর দম ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद हरदम से निकालो शफीआना मोहम्मद।
بعد جربرن صلى الله تعالى عليه وسلم বাবাজিরা মা এবং বোনেরা আল্লাহ রাব্বে কায়নাত কোরআন পাকের মধ্যে ঘোষণা করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মানব কুলের মানব সম্প্রদায়, তোমাদের সকলকেই মানি সম্মানী হওয়ার জন্য, নিজের জীবনকে সঠিকভাবে গঠন করার জন্য আমার নবী মুস্তাফাকে তোমাদের জন্য নমুনা স্বরূপ করে পাঠালাম। আমার নবী পয়গম্বর হচ্ছেন সমগ্র জগতের জন্য উত্তম নমুনা। নমুনা মানে যাকে দেখে পথ চলা যায়, যাকে দেখে নিজের সংশোধন করা যায়, যাকে উদ্দেশ্য করে মনের পরিবর্তন হয়। এই নবী আকা মুস্তাফাকে আল্লাহ রাব্বে কায়নাত উন্নত মানের চরিত্র প্রদান করে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রতিটি মানুষের চালে চলনে, কথাতে বার্তাতে, আচার আচরণে, খাওয়াতে দাওয়াতে, উঠাতে বসাতে যতই সংশোধন করে চলার চেষ্টা করো, কিছু না কিছু ভুল ধরাই পড়ে। কিন্তু আমাদের নবী এমন একজন নবী, আমাদের পয়গম্বর এমন একজন পয়গম্বর, যে নবী মুস্তাফার বাচ্চা অবস্থাতে মক্কার লোকেরা দর্শন করেছিল। নবীর জওয়ানি কালটাও তারা দর্শন করলো, নবীর সাংসারিক জীবনটাও দেখাশোনা করলো। এক কথায় নবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত গোটা মক্কার লোকেরা দর্শন করেছিল। যদিও তারা ভুল ধরার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়ে গেল। যে আমরা চেষ্টা চালালাম, ব্যর্থ হলাম, মুহাম্মাদের মধ্যে কোনো ভুল পেলাম না। নবীর মধ্যে কোনো ভুল পাওয়া যায়নি। নবীর কোনো দোষ আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি। কোন রকমের খুঁতখাত বাহির করা সম্ভব হয়নি, আর হবেই বা কি করে? তার কারণ আমার নবীকে আল্লাহ নির্ভুল করে পাঠিয়েছেন, নির্ভেজাল করে পাঠিয়েছেন। যে নবী মুস্তাফার মধ্যে কোনো জড়তা নেই, কোনো ভেজাল নেই, ঝামেলা নেই। নবী হচ্ছেন একেবারে পরিষ্কার, স্বচ্ছ, একেবারে সুন্দর, আদর্শবান। এই কারণে আল্লাহ রাব্বে কায়নাত কোরআন পাকের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যা হোক মুআজ্জাজ সামাইনা হযরত, গত রাত্রিতে আলোচনা ছিল আমাদের নবী আকা মুস্তাফা পয়গম্বরের পয়গম্বর হাবিবে কিরদার শাহনশাহে জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে শরীয়ত সম্মত ভাবে আবু তালিবের নেতৃত্বে মক্কার সম্ভ্রান্ত কয়েকজন ব্যক্তিকে সঙ্গে করে হযরতে খাদিজার বাড়িতে গিয়ে খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিবাহের কর্ম সুসম্পন্ন হয়েছে। এখন বর্তমানে নবী হলেন সাংসারিক। সংসার পরিচালনা করার জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালসের দরকার, এক কথায় একটু খরচ পানির প্রয়োজন। হযরতে খাদিজাতুল কুবরার যদিও অর্থে অনেক অর্থ ছিল, কিন্তু নবীর রেজামান্দির জন্য সমস্ত কিছুকেই তিনি ডোনেট করে দিয়েছেন। নবীর কাছে যে সামান্য অর্থ ছিল সেটাও তিনি দান করে দিয়েছেন। এখন নবী মুস্তাফার সংসার চলবে কি করে? এই কারণে নবী আমাদের নিজেই ব্যবসায়িক হলেন, ব্যবসার পথ অবলম্বন করলেন। ব্যবসা করে করে তিনি নিজের সংসার চালাতে লাগলেন। ব্যবসা করেছেন নবী।
কোরআন শরীফের দ্বারাই প্রমাণিত ব্যবসা করা হালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ হে মুসলমান তোমাদের জন্য ব্যবসা করাকে হালাল করে দিলাম। ওয়া হাররামার রিবা, এবং তোমাদের জন্য সুদের কারবারকে হারাম করে দিলাম। তাহলে ব্যবসা করা হালাল আর সুদের কারবার করা হারাম। আপনি যে কোনো ব্যবসা করতে পারেন হালালি পন্থায়, তবে যেই জিনিসটি খাওয়া হারাম সেই জিনিসের ব্যবসা করাও হারাম। যেমন মদ্যপান করা শরীয়তের দৃষ্টিতে কোরআনের ফরমান মোতাবেক হারাম। আল্লাহ রাব্বে কায়নাত কোরআন পাকের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে নবী, হে মুস্তাফা, দুনিয়ার লোক যদি আপনাকে জিজ্ঞাসা করে, আর অবশ্যই জিজ্ঞাসা করবে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে, যে মদ জিনিসটা কেমন, জুয়াটা কেমন, তো কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি তখন তাদেরকে বলবেন মদ্যপান করাতেও বড় গুনাহ আর জুয়া খেলাতেও বড় গুনাহ। মদ্যপান করাতেও গুনাহ, জুয়া খেলাতেও গুনাহ। এখন একটা স্ট্যান্ডার্ড জুয়া উঠেছে আইপিএল খেলাতে, আর মেলা রকমের ওই ক্রিকেট খেলায় এক ধরনের জুয়া, যেটা সরাসরি হারাম। এবং টুকটুক করে তাকিয়ে থাকতে থাকতেই 30 টাকা দিয়ে পকেটে কাগজ ভরে নেওয়া, এক কথায় লটারির টিকিট কেটে যে ইনকামের পথ অবলম্বন করছে অনেকেই, এটাও শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ ও হারাম। লটারি কাটা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। মদ্যপান করা যেমন জায়েজ নয়, সুদ খাওয়া যেমন জায়েজ নয়, ঠিক তেমন লটারি কাটাটাও মুসলমানের জন্য জায়েজ নয়। কিন্তু এমন ভাবে ব্যাপকতা অবলম্বন করেছে এই লটারি, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের লটারি, রাজ্য সরকারের লটারি। কিছুদিন আগে দেখতাম উম্মরপুর বাস স্ট্যান্ডে একটা 4 চাকা মারুতি গাড়ি নিয়ে মাইকিং করে করে বিক্রি করত, যে এমন ভাবে প্রভাব ফেলেছে যার মাইকিং করতে হয় না। এখন প্রায় বাড়ির পাঁজরে পাঁজরে দেখছি তো টেবিল নিয়ে, আবার কত আদব, সকালবেলায় যখন খুলছে তো পানি টানি ছিটিয়ে আগরবাতি জ্বালিয়ে দোকান খুলছে। আর ওই লটারির দোকানে আগরবাতি জ্বালিয়ে মানে শুদ্ধ করে করছে বাবাজিরা। আল্লাহ রাব্বে কায়নাতের পয়গম্বর আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবা বর্গরা, তোমরা তোমাদের সংসার পরিচালনা করার জন্য, সাংসারিক জীবনে উন্নতি সাধন করার জন্য, তোমাদের সাংসারিক খরচ ও আপনার খরচ সংগ্রহ করার জন্য চুরি করিও না, দালালি করিও না, বাটপারি করিও না, বেঈমানি করিও না। একটা পথ আছে, বলছে যদি কিছু না পারো তাহলে চেয়ে খাও, চেয়ে খাও। যদিও চেয়ে খাওয়াটা জায়েজ বলা হয়েছে, কিন্তু এটা একটা নিকৃষ্ট কাজ, খারাপ দৃষ্টিতে দেখা হয়। সবচাইতে ভালো পন্থা শরীরের পরিশ্রম করে, মজদুর খেটে, মুনিশ খেটে, লেবারি করে ইনকাম করা, অথবা নিজেই পুঁজি লাগিয়ে কোনো ব্যবসার পথ অবলম্বন করা। যাই হোক, আমাদের নবী আকা মুস্তাফা ব্যবসায়িক হলেন, ব্যবসা করতে লাগলেন। মক্কাতুল মুকাররমায় তিনি ব্যবসা করছেন, এখনো মদিনায় যাননি। এই ব্যবসা সূত্রে তিনাকে ব্যবসায়িক হিসাবে মক্কার লোকেরা চিনতে লাগলো, যিনি একজন ব্যবসায়িক, খুব ভালো, ন্যায় নিষ্ঠাবান, সত্যবাদী ব্যবসায়িক, যিনি কোনো মতেই কোনো মানুষকে নিজের মাল বিক্রি করতে গিয়ে মিথ্যার সাহারা নেন না, বা কোনো ভাষা দিয়ে কাউকে কোনোদিন তিনি ঠগান না। এরকম নবী পাক সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এটা মোটামুটি মানুষের মধ্যে প্রভাব পড়তে লাগলো। তারপর আরো একটি জিনিস প্রভাব ফেলেছিলেন নবী, যে রাস্তায় চলতে চলতে কোনো একটা লোক বিশ্বাস করে পকেটে হাত ভরে 5,000 টাকা কিংবা স্বর্ণ মুদ্রা আমার নবীর হাতে ধরিয়ে দিয়েছিলেন, মোহাম্মদ এটা রাখো তো, আমি পরে নেব। আবার একটু পথ অতিক্রম করলেন, আবার কোনো একজন কিছু পয়সা বার করে নবীর হাতে ধরিয়ে দিলেন, এটা 2 দিন পরে নেব। এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার লোকেরা কিছু নিজের নিজের মালপত্র সোনা দানা সহ রাখতে শুরু করলেন। পরবর্তীতে তারা প্রমাণ পেল, কেউ দেওয়া অর্থ 3 মাস পর ফেরত নিয়েছে, কেউ 6 মাস পর, কেউ 9 মাস পর, কেউ 1 বছর পর। যতদিন পরেই সে ফেরত লোক না কেন, যাচাই পরীক্ষা করে দেখলো যে আমি যেরকম ভাবে দিয়েছিলাম 6 মাস পরে নেওয়ার পরেও দেখছি ওই রকমই ছিল। এক কথায় পরিবর্তন কিছু হয়নি, যেমনটি দিয়েছিলাম তেমনটি পেলাম। যার কাছে দেওয়া জিনিস সুরক্ষিত থাকে সেই ব্যক্তিকে আমানতদার বলে। আমানতদার, আরে আমানতদারের আরবি হলো আমিন। আমিন, আমিন শব্দের অর্থ হচ্ছে আমানতদার। যার জন্য মক্কার লোকেরা আমার নবী আকা মুস্তাফাকে বলতে লাগলো আল আমিন। তখনও নবী বলে না ওরা, তার কারণ নবী প্রচার করেননি। আল আমিন একটা পদবি বাড়লো। এবং তারা এটাও প্রমাণ পেয়েছে যে রাতের অন্ধকারে হলেও দিনের আলোতে হলেও মোহাম্মদ বিন আব্দুল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলে না, মিথ্যার ধার ধারে না, মিথ্যাকে প্রশ্রয় দেয় না, আশ্রয় দেয় না, নিজেও মিথ্যা বলে না, আর কাউরির মিথ্যা বলাকে তিনি পছন্দও করেন না। এই কারণেই নবীর আরো একটি পদবি বাড়ল আস-সাদিক। সাদিক মানে হলো সত্যবাদী। তাহলে সাদিক মানে সত্যবাদী, আমিন মানে আমানতদার। এই দুটি পদবি নিয়েই মক্কাতুল মুকাররমায় তিনি বিচরণ করছেন। কোন একদিনের রিওয়ায়াত লেখা আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা সূত্রে কোন একজন ইহুদি ব্যক্তির নিকটে কোন একটি মাল বিক্রয় করেছেন। উট বলে উল্লেখিত আছে। উট বিক্রয় করলেন পথে চলতে গিয়ে। তো যে ব্যক্তি কিনলো বা ক্রয় করলো সেই ব্যক্তির কাছে টোটাল পয়সাটা পরিশোধ করার মতন তার পকেটে পয়সা নেই। কিছু হচ্ছে, কিছু হয় না। যার জন্য সে বলল যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি এক কাজ করো, এখানে একটু ইন্তেজার করো, অপেক্ষা করো, আমি বাড়ি যাব আর বাড়ি থেকেই বাকি পয়সাটা এনে তোমাকে দিয়ে দেবো। নবী পাক বললেন ঠিক আছে তুমি যাও। এই যাও বলে নবী দাঁড়িয়ে গেলেন আর সেই লোকটা চলে গেল। বাড়িতে গিয়ে যেহেতু সাংসারিক মানুষ, বিভিন্ন কাজকর্মের ব্যস্ততার কারণে টাকাটা নিয়ে যে নবীকে দিতে হবে এই জিনিসটা তার ব্রেনে নাই। এক কথায় অ্যাবসেন্ট মাইন্ড, যাকে বাংলায় বলে ভুলে যাওয়া। ও ভুলে গিয়েছে, মানে বেখিয়াল হয়ে গিয়েছে। বেখিয়াল হয়ে গিয়েছে মানে কাউকে দাঁড় করিয়ে রেখে এসেছি এটা তার মনেই নেই। একদিন অতিবাহিত হলো, 2 দিন গেল, 3 দিনের মাথায় সেই লোকটির হঠাৎ করে ব্রেন ঘুরলো, যা সর্বনাশ, 3 দিন পূর্বে আমি ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহকে এক জায়গায় দণ্ডায়মান করে রেখে এসেছি, মনে হয় সে তো আর নেই বা থাকবে না। এবং অনেকক্ষণ ধরে ধৈর্য ধারণ করে ধৈর্যের সীমা যখন লঙ্ঘন হয়ে গিয়েছিল বা যাবে, নিশ্চয়ই সে সেখান থেকে চলে গিয়েছে এবং আমার উপরে সে রেগেও গিয়েছে। তো যাই ওনার বাড়িতে পয়সাটা দিয়ে আসে। পয়সাটা হাতে নিয়ে বাড়িতে দিতে যাওয়ার নিয়তে বেরিয়ে এলো, কিন্তু তার বাড়ি যেতে গেলেও সেই রাস্তা দিয়েই যেতে হবে যেই রাস্তার উপরে নবীকে দাঁড় করিয়ে রেখে এসেছিল। 3 দিন পর গিয়েও যদি দেখছে
নবীকে যেই জায়গায় দাঁড়াতে বলেছিল নবী মুস্তাফা এখনো পর্যন্ত সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, যেটা বিরল ইতিহাস। পৃথিবীর কোন জায়গায় কাউরির কাছ থেকে এই আদর্শ পাওয়া যায়নি একমাত্র আমাদের নবী মুস্তাফা ছাড়া। নবী পাক কি বললেন? এই আদর্শের দ্বারাই তিনি শিক্ষা দিলেন যে ওয়াদা খুব বড় জিনিস, অঙ্গীকার প্রতিশ্রুতি খুব বড় জিনিস। वादा करना बहुत आसान है, लेकिन वादा निभाना ये हर एक का काम नहीं है। वादा करा खूब सहज, কিন্তু ওয়াদার উপরে আমল করা, প্রতিশ্রুতির উপরে আমল করা, এটা সব ব্যক্তির পক্ষে সম্ভব নয়, যেটা আমার নবী করে দেখিয়েছেন। কিন্তু আমাদেরকে জান প্রাণ চেষ্টা করতে হবে ওয়াদার প্রতি আমল করা এবং নিজের প্রতিশ্রুতি দেওয়ার পর সেটাকে পূরণ করা। অনেকে হয়তো মসজিদে ৫,০০০ টাকা দিব বলে ওয়াদা করেছে, দেওয়ার সময় পাত্তা পাওয়া যায় না। মক্তবে ২,০০০ টাকা দিব বলে ওয়াদা করেছে, দেওয়ার সময় পাত্তা পাওয়া যায় না। পীর সাহেবের উরুসে নাজরানা স্বরূপ হয়তো ২০০ টাকা দেওয়ার ওয়াদা করেছিল, রশিদ হয়তো লেখা হয়ে গিয়েছে, দেওয়ার সময় পাত্তা পাওয়া যায় না। ঈদগাহ তৈরি করার জন্য কেউ হয়তো ৫০০ টাকা ওয়াদা করেছে, চাইতে গিয়ে তার পাত্তা পাওয়া যায় না। এরকম লোক আমাদের সমাজে পরিলক্ষিত হয়। কিন্তু এই কারণেই কেউ বলেন যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কোনো কাজের প্রতিশ্রুতি করলে বা ওয়াদা করলে ভেবে চিন্তে করতে হবে। দেওয়ার মতন সাধ্য না থাকলে, দেওয়ার মতন ক্ষমতা না থাকলে সেই জায়গায় অঙ্গীকার করব না, ওয়াদা করব না। আর ওয়াদা যদি করে ফেলি, প্রতিশ্রুতি যদি দিয়ে ফেলি, আমার হাজারো কষ্ট হলেও সে ওয়াদা ভঙ্গ হতে দিব না। এটা হচ্ছে মুসলমানের নীতি, মুসলমানের নিয়ম। যেই শিক্ষা আমাদের বিশ্বের সরজমিনে নবী মুস্তাফা এসে সমস্ত মানব জাতিকে শিক্ষা দিয়ে গেলেন। নবী করিম আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাও শিক্ষা দিয়েছেন যে মানুষ হয়ে কোন মানুষকে জাতি বলেননি, মাযহাব বলেননি, গোত্র বলেননি, আকীদার কথা এই জায়গায় বলেননি। নবী বলেছেন মানুষ হয়ে মানবতার খাতিরে কোন মানুষকে তুমি কষ্ট দিও না। যদি রাস্তায় কোনো মানুষ কষ্ট পায়, সে মানুষটি হিন্দু না মুসলমান, হানফি না দেওবন্দি, লামাযহাবি না আহলে হাদিস, ওটা তুমি দেখিও না। তুমি মানুষ হিসাবে তার সেবা করো, মানুষ হিসাবে তার উপকার করো, মানুষ হিসাবে তাকে হেল্প করো, মানুষ হিসাবে তাকে সাহায্য করো। এই নীতি, এই শিক্ষাটাই আমাদের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মানুষ হয়ে মানুষকে সহযোগিতা করাটাই হলো কর্তব্য। আরেকটা জিনিস নবীর মিশন থেকে শিক্ষা পাওয়া গিয়েছে। নবী পাক বলেছেন, হে আমার উম্মত বর্গরা, তোমরা যারা মুসলিম সমাজের মুসলমান, এক জায়গায় বসো, পাড়ার বিচার করো। প্রথমত ৫টা বাড়ির বিচার করো, তারপরে 10টা বাড়ির বিচার করো। যে তোমার পাড়া, যে পাড়াতে তুমি বসবাস করছো, সেই পাড়ার সবাই এক জায়গায় বসে আলোচনায় বসো। কি আলোচনা? আলোচনা করে এটা দেখো, সার্ভে করো যে আমাদের ১৫০টা বাড়ি, এই ১৫০টা বাড়ির মধ্যে কোন বাড়ির লোক প্রচন্ড অভাবী, যার সংসার চলে না, করুণ দৃশ্য, ছেলে মেয়েদের চোখের কান্না বা মুখের হাসি দেখতে পাওয়া যায় না, শুধু কান্না। এরকম পরিবার যদি তোমাদের দৃষ্টিতে ধরা পড়ে, তো নবী নিজের মিশন থেকে প্রশিক্ষণ দিলেন, তোমরা সমাজের তরফ থেকে কালেকশন করে ওই লোকটাকে উদ্ধার করার চেষ্টা করো, ওকে হেল্প করো। হেল্প মিশন। নবী এই মিশন তৈরি করেছিলেন মদিনাতুল মুনাওয়ারায় সর্বপ্রথম। মক্কায় সেই পরিবেশ তৈরি হয়নি,
কিন্তু ওই পরিবেশ তৈরি করেছিলেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারাতে। সেই মদিনাতুল মুনাওয়ারার মিশন যেভাবে চালু করেছিলেন, সেই চালু করা থেকেই আজ পর্যন্ত মুসলমানদের উদ্দেশ্যে কয়েকটা নীতি তৈরি হলো। তার মধ্যে একটা হলো যাকাত, একটা হলো ফিতরা, একটা হলো ওসুর, আর সাধারণ সার্বজনীন হচ্ছে একটা দান। দান হচ্ছে ব্যক্তিগত অর্থ দিতে হবে, আর যাকাত যেটা গরিব শ্রেণীর মানুষদেরকে দিয়ে উদ্ধার করতে হবে। এই ফান্ডগুলা তৈরি করো, ফান্ড তৈরি করে সেই গরিবদের স্বার্থে ব্যয় করো, গরিবদের স্বার্থে খরচ করো। সেও যেন নিজের পায়ে দাঁড়াবার মতন শক্তি পায়, সেও যেন নিজের সংসার পরিচালনার জন্য সমাজের তরফ থেকে সাহায্য পায়। এরকম সুবন্দোবস্ত আমাদের নবী করার জন্য নির্দেশ দিয়েছেন। আজকে আমাদের ওয়াকফ বোর্ড, ওয়াকফ ফান্ড, মালে গানিমাত, ওয়াকফ ফান্ড, ওই মালে গানিমাত যেমন ছিল মদিনায়, ঠিক তেমন ওয়াকফ ফান্ড তৈরি হলো। এই ওয়াকফ ফান্ডের উপরে ভারতবর্ষের আজকে নজর পড়েছে যে আমরাও লিব, আমরাও লিব, আমরাও লিব। মুসলমানদের সেই সম্পত্তি ওদের বাপতি সম্পত্তি নয়, ওদের কাউরির দেওয়া নয়, এটা মুসলমানদেরই দেওয়া, মুসলমানদের জমা করা, মুসলমানদের দান করা, মুসলমানদের ডোনেট করা। কিন্তু লোভ সামাল দিতে না পারার কারণে আজকে বর্তমানের সরকার অন্যদিকে দৃষ্টিপাত না করে আরো অন্যান্য বহুত ফান্ড আছে, কিন্তু সেই ফান্ডে তার নজর পড়েনি। সর্বপ্রথম তার নজর এই ওয়াকফ বোর্ডের ফান্ডের উপরে পড়েছে। এ বাবাজিরা, ভাইরা, এই কারণে নবী পাক বলেছেন, কোন জায়গায় বলেছেন জানেন? বিখ্যাত পয়গম্বর, বিখ্যাত পয়গম্বর যিনার নাম হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যখন রূহের জগতে ছিলেন, তখন তিনি রূহের দিকে দৃষ্টিপাত করে, খুব সংক্ষিপ্ত বলছি, রূহের দিকে দৃষ্টিপাত করলেন। একটা ফুটফুটে চেহারা রূহ দেখতে পেলেন। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এটা কার? আল্লাহ তাআলা বললেন যে এটা দাউদ আলাইহিস সালামের রূহ, হযরতে দাউদ আলাইহিস সালামের। আমার বয়স কত? 1000 বছর। আর হযরতে দাউদ আলাইহিস সালামের বয়স কত? মাত্র 40 বছর। আমার 1000 আর দাউদের 40, এটা কেমন করে হয়? আল্লাহ তোমার কাছে আবেদন করছি, একটু ওর বয়সটাকে বাড়িয়ে দাও। আল্লাহ বললেন, আমি কলমে লিখে দিয়েছি, কলম তুলে নিয়েছে, আর বাড়ানো যাবে না। যদি তোমার তরফ থেকে বাড়ানো না যায়, তাহলে এক কাজ করো, কি আমার যে 1000 বয়স আছে, এই বয়স থেকে 60 বছর বয়স মাইনাস করে দাউদ নবীকে দিয়ে দাও। দাউদ আলাইহিস সালামকে বয়স দান করলেন আদম আলাইহিস সালাম। তাহলে ছিল 40, পাওয়া গেল 60, হইল কত? 100। আদম আলাইহিস সালামের বয়স ছিল 1000, 60 মাইনাস থাকলো কত? 940। এই 940 বছর যেদিন তার বয়স পূর্ণ হয়ে গেল, সেই দিন ইজরাইল ফেরেশতা এসে হাজির হলো। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? এটা আপনার জান কবজ করতে এলাম। কেন? এটা আপনার বয়স শেষ। বয়স শেষ? আমার 1000 বছর বয়স, এখন তো 940 হলো, এখনো 60 বছর থাকবো। হযরত ইজরাইল ফেরেশতা বলছেন, আপনি ভুলে গিয়েছেন বোধহয়, 60 বছর বয়স কাউকে দিয়েছেন, মনে পড়ে না? আদম আলাইহিস সালাম বলছেন, আমার বয়স 1000 বছর, আমি ওইটাই জানি। আল্লাহর দরবারে দরখাস্ত করলেন ইজরাইল ফেরেশতা, আল্লাহ তোমার পয়গম্বর, তোমার নবী আদম আলাইহিস সালাম ওই যে 60 বছর বয়স দান করেছে, তা ওইটা যে ওর মনে নেই। আল্লাহ তাআলা বলছেন, যারাই মানুষ হবে তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ভুলে যাওয়া। সেহেতু ওই বিষয়টাকে নিয়ে আর ক্যাচাল করিও না, আর বাগবিবাদ করিও না, তুমি প্রতিবাদ করতে যেও না। আদম আলাইহিস সালাম যখন 60 বছর বয়স দিয়ে দেওয়ার পরেও 1000 বছর বয়স পর্যন্ত পৃথিবীতে থাকার ইচ্ছা পোষণ করেছে, তা আমি আল্লাহ ওকে 1000 বছরই রাখবো। তাহলে 1000 বছর 1000ই থেকে গেল।
উপরন্তু 60 বছর দাউদ নবী পেয়ে গেল, কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন এই জায়গাটাকে ফলো করে আমাদের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন কোনো জিনিস কাউকে দিবে অথবা কোনো জিনিস কাউরির কাছ থেকে নিবে তখন তোমরা কাগজ কলম ব্যবহার করো, লিখিত আকারে করো, সাক্ষী সবুত নিয়ে করো, দলিল তৈরি করো, এক কথায় দলিল তৈরি করো। আজকে ভারতবর্ষের বহুত মাদ্রাসা দলিল উপযুক্ত না থাকার ফলে বহুত মাদ্রাসা ভেস্তে চলে যাচ্ছে, এমনকি মসজিদের দলিল না থাকার কারণে অনেক মসজিদ পর্যন্ত বেহাতি হয়ে যাচ্ছে। তাই বলবো মুসলিম সমাজকে আপনি একটা মক্তব তৈরি করলেও সুন্দরভাবে উপযুক্ত মজবুতি কাগজ বানান, মসজিদ বানালেও কাগজ বানান, মাদ্রাসা বানালেও কাগজ বানান। তার কারণ আপনি মরে যাবেন, আপনার কাগজ সাক্ষী প্রদান করবে, আপনি মরে যাবেন, আপনার কাগজ দলিল সহকারে আপনার সেই জায়গায় গিয়ে কাজ করবে। হযরত আদম আলাইহিস সালাম যদি ওই বয়সটা দান করা ভুলে না যেতেন তাহলে দলিল তৈরি করার নিয়ম চালু হতো না, সেই দিন থেকে নিয়ম চালু হয়েছে। গোটা মুসলিম সমাজের জন্য এটাই মেসেজ থাকবে, মসজিদের যদি দলিল না আছে ইমিডিয়েটলি দলিল বানান, যদি পারেন রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত বার করেন। কেন? আমরা যারা এখন বর্তমানে নেতৃত্ব দিচ্ছি আমরা আজ আজ কাল নেই, কোনোদিন না কোনোদিন আমাদেরকে মরতেই হবে, সেটা আমাদের পরবর্তীর জেনারেশন যারা তাদেরকে যেন ভাবতে না হয়, চিন্তা করতে না হয়, টেনশন নিতে না হয়। এর জন্য আমাদেরই দায়িত্ব প্রত্যেকটা জিনিসের কাগজ মজবুত করে যাওয়া। যাই হোক বলছিলাম বাপ, আল্লাহর নবী আহমদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে সাংসারিক এবং তিনি একজন ব্যবসায়িক, ব্যবসার মাধ্যম দিয়েই তিনি নিজের সংসার পরিচালনা করছেন। ওরই মধ্য থেকে প্রয়োজনে গরিবদের মাঝে তিনি বিতরণ করছেন, দানও করছেন। সেই নবীর সংসারে ছেলে মেয়ে কটা এবং কোন সন্তানের মায়ের নাম কি, এই আলোচনাটা একটু শুনুন। আরো একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक मुहम्मद हरदम ज़बान से निकालो शफी मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। आगे बोललाम নবীর প্রথম স্ত্রীর নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। এই খাদিজার বাপের নাম হলো খুয়াইলাদ, তার মানে নবীর শ্বশুরের নাম হলো খুয়াইলাদ, স্ত্রীর নাম হলো খাদিজা। যে খাদিজাতুল কুবরার পূর্বে দুটো বিয়ে হয়েছিল, একটাও স্বামী বেঁচে নাই, কিন্তু দুই তরফেরই কিছু না কিছু সন্তান রেখে তারা মারা গিয়েছে। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরও লালন পালন করেছে।
শুধু খাদিজাকে নবী বিয়েই করেছেন আর আগেকার সন্তানদেরকে রাস্তার রাহি বানিয়েছেন তা নয়, তাদেরও দেখভালের দায়িত্ব নিয়েছিলেন। নবীর বিবাহের পরে হযরতে খাদিজার গর্ভজাত সন্তান রূপে সর্বপ্রথম একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল, যে মেয়েটির নাম ছিল হযরতে যায়েনব। আরো একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল, নাম হলো রুকাইয়া। আরো একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল, যার নাম হলো হযরতে উম্মে কুলসুম, সর্বকনিষ্ঠ সবচাইতে ছোট। আরো একটা বিটি সন্তান হয়েছিল, যে মেয়েটির নাম হলো হাদিসের ভাষায় হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী মুস্তাফার তিনটি পুত্র সন্তান, একটার নাম হলো কাসিম, একটার নাম হলো ইব্রাহিম, আর একটার নাম হলো তাহির। তিনটা বেটা নবীর, একটার নাম কাসিম, এটাই বড় বেটা। এই কারণে নবীকে বলা হয় আবুল কাসিম। আবুল কাসিম মানে কাসিমের বাপ। নবীর আরেকটা বেটার নাম হলো ইব্রাহিম, আরেকটা বেটার নাম হলো তাহির। যে বেটাটাকে তাহির বলা হয় তাকে আবার আব্দুল্লাহ বলা হয়। এই তাহির আর আব্দুল্লাহ একই নাম, একজনেরই, যার জন্য কেউ কেউ দুটো নাম হওয়ার কারণে নবীর চারটা বেটা বলে ইতিহাস লিখেছে, কিন্তু প্রকৃতপক্ষের ইতিহাস প্রমাণ করে নবীর পুত্র সন্তানের সংখ্যা চারটি নয় বরং তিনটি। একটার নাম হলো আব্দুল্লাহ, আরেকটার নাম হলো কাসিম, আরেকটার নাম হলো ইব্রাহিম। হযরতে কাসিম জগতে বেঁচে নাই, হযরতে ইব্রাহিম জগতে বেঁচে নাই, হযরতে আব্দুল্লাহ জগতে বেঁচে নাই। তিনটা বেটা তিনটা ইন্তেকাল করে গেছে। আল্লাহ রব্বে কায়নাতকে যদি জিজ্ঞাসা করা হয়, ইয়া খাল্লাকে কায়নাত, ওগো রব্বুল আলামিন, পৃথিবীতে বহুত মানুষের সন্তান হলো, যাহাদের সন্তান বড় হলো, সংসারের ভার দায়িত্ব নিল, জওয়ান হলো, সাবালক হলো, কিন্তু তোমার নবীর তিনটি বেটা, একটাকেও জিন্দা রাখলা না, তিনটাকে মউত দিয়ে দিলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা, আমি হলাম আলেমুল গায়ব, আমি হলাম ভবিষ্যতের বক্তা, আমি সব খবর জানি। ভবিষ্যতে এমনটিও হতে পারে যে বাপ মরার পরে বেটা হয়তো নবী বলে দাবি করতে পারে, কিন্তু আমি নবী মুহাম্মদকে আখেরি নবী করে পাঠিয়েছি, খাতামুন নবিয়্যিন করে বানিয়েছি। আমার নবীর পরে দ্বিতীয় আর কেউ নবী হবে না। এই কারণে তার সন্তান ভাই যারা, তাদেরকে মওত দান করলাম, যেন নবী বলে দাবি করার রাস্তাটাই খোলা না থাকে। রাস্তাটাই বন্ধ করে দিলাম আমি। পীর সাহেবের ইন্তেকালের পর পীর সাহেবের বেটা পীর সাহেব হয়েছে না হয় না? মোড়ল মরার পর মোড়লের বেটা মোড়ল হয়েছে না হয় না? মোড়ল মরার পরে মোড়লের বেটা মোড়লই করছে। পীর সাহেব মরার পর পীর সাহেবের বেটা পীর সাহেব হয়ে গিয়েছে। আমাদের নবীর ইন্তেকালের পর তার বেটা হয়তো নবী দাবি করে বসে থাকতো। এই কারণে আল্লাহ বলছেন যে আমি দরজাই বন্ধ করে দিয়েছি। এই আমার নবীর পর আর দ্বিতীয় নবী হওয়ার কেউ যেন দাবিদার না হতে পারে। এর পরেও যদি কেউ দাবি করে, তাহলে জানতে হবে দাহা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, বাটপার, বেঈমান। জানেন আমরা কিসের জন্য একটু আপনাদেরকে বারবার একই কথা শোনাই? কারণ হলো ওই জায়গায় যে কোরআনের আয়াতের বিপরীত মত পোষণ করেছে একটা লোকের নাম বলছে আশরাফ আলী। কি নাম বললাম? নামটা মুখস্থ রাখেন, আশরাফ আলী একটা লোকের নাম। এর বাড়ি কোথায়? উত্তরপ্রদেশে কোন একটা জায়গার নাম থানা। জায়গাটার নামই হলো থানা। যেমন আমাদের পশ্চিমবঙ্গে
এই সাইডে কোন জায়গায় একটা স্টেশনের নাম আছে ভাতার, নাই শুনেননি? একটা স্টেশনের নাম বর্ধমানে বোধহয় আছে, স্টেশনটার নামই হলো বা জায়গাটার নামই হলো ভাতার। ঠিক তেমন কোন একটা শহরের নাম হলো থানা। থানা বলতে আমরা বুঝি কাকে, যেখানে পুলিশ থাকে, কিন্তু ওইটা পুলিশ থাকা থানা নয়, গ্রামটারই নাম থানা। আর ওই থানা নামক স্থানে জন্মগ্রহণ করা একটি লোক, সেই লোকটির নাম হলো আশরাফ আলী। ওর নামের শেষে দেওয়া হয়েছে থানভী। থানভী মানে ওই থানার বাসিন্দা। আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভী, এরকম নাম বোধহয় শুনেছেন, শোনেননি? ওই আশরাফ আলী থানভী হলো দেওবন্দীদের বড় পীর। দেওবন্দি মাযহাবের যারা ওলামায়ে দেওবন্দ যারা, তারা কিন্তু আশরাফ আলীকে বড় পীর বলে মানে। গৌস পাককে তেমন মানে না, খাজা গরিব নওয়াজকে তেমন মানে না, কিন্তু আশরাফ আলী থানভী করা খুব বড় পীর বলে মানে। আর ওর হাজার হাজার মুরিদও ছিল। তো কোন একটা মুরিদ নিজের জীবনী লিখছে তা নয়, আশরাফ আলী থানভীরই লেখা বইয়ে লেখা আছে, যার মুরিদ কোন একদিন রাত্রিবেলায় বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, স্বপ্ন যোগে ও কলেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, যে পরের শব্দ বার করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো চেষ্টা করেও পাচ্ছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখ থেকে বাহির না হয়ে আশরাফ আলী রাসূলুল্লাহ বেরিয়ে গেছে। মানে কত ভক্ত পীরেরও দেখেন, পীরের ভক্ত হওয়ার কারণ এটা, অত্যন্ত ভক্ত দিয়ে আশরাফ আলী রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ। এটা কিন্তু স্বপ্নের কথা। বলছি আমি দুবার তিনবার পড়লাম, যে হঠাৎ করে আমার ঘুম ভাঙলো, বিছানায় বসে বসে ভয়ে কাঁপতে লাগলাম। হাই সর্বনাশ, আমি কি ভুল করা করলাম, কি অন্যায় করলাম, মারাত্মক অপরাধ করে দিলাম। রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলে আশরাফ আলী রাসূলুল্লাহ বলে দিলাম, তার মানে আমার তো ঈমান বাদ, আমি বেঈমান হয়ে গেলাম, আমি কাফির হয়ে গেলাম, আমি তো মুসলমান থাকবো না। বড় চিন্তা। তো ঘুম থেকে উঠে বিছানায় বসে চোখ টোককে কচলিয়ে, কি হলো, এই যে হলো, একবার দুরূদ পড়ানো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা মা এবং বোনেরা, এই মুরিদটা এবার বলছে যে আমি বিছানায় বসে বসে চোখ দুটোকে কচলালাম, দিয়ে একটু ফ্রেশ হইলাম, মনটাকে স্থির করলাম, স্বপ্ন যোগে যে ভুল করা করেছি ওই ভুলের সংশোধন করতে লাগলাম, দিয়ে আবার নতুন করে পড়তে লাগলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার জন্য দাঁতকে চিপে লবকে বন্ধ করে জান প্রাণ চেষ্টা চালিয়েও খুব চেষ্টা করলাম, কিন্তু কি যে ব্যাপার হলো, আমার মুখ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিরই হলো না। ওই স্বপ্নে দেখাটাই আবার বাহির হলো, আশরাফ আলী রাসূলুল্লাহ। জোরে পড়ে দেন নাউজুবিল্লাহ। এই স্বপ্ন দেখাটা হয়তো মাফ করে দেওয়া যেত, কিন্তু বাহ্যিকে বসে বসে বিছানায় বসে ওই কলেমাটাই পড়লো। এবারে সংশোধন করবে কোথায়, পরিবর্তন করবে কোথায়, তওবাটা করবে কোথায়, ভুল স্বীকার করবে কোথায়, যার জন্য ডাইরেক্ট হাঁটতে হাঁটতে তার নিজের পীর মুর্শিদের কাছে, এক কথায় আশরাফ আলী থানভীর কাছে হাজির হইল। আরে সব ঘটনা বলার পর আর আশরাফ আলীর শোনার পর আর বলা উচিত ছিল যে মারাত্মক ভুল হয়ে গিয়েছে, তুমি তওবা করো, ইস্তেগফার পড়ো, আল্লাহর কাছে কাঁদো, যেটা তোমার মুখ থেকে বেরিয়েছে প্রচুর অপরাধের কথা বেরিয়েছে, এটা বলা উচিত ছিল। কিন্তু বই পড়তে তো আপনারা পারবেন না, উর্দুতে লেখা, আমরা পড়ছি যার জন্য জান জ্বলছে।
ওই বইয়ে লেখা আছে, তার মুরিদকে বলছে যে তোমার মুখ থেকে যেটা বেরিয়েছে সেটাই সঠিক। বুঝতে পারলেন না? তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত যা করেছিল সব গেল না? গেল না? তোমার মুখ থেকে যেটা বেরিয়েছে সেটাই সঠিক। আল্লাহ বলছেন মুহাম্মদ খাতামুন নবিয়্যিন, কেউ নবী হবে না, কেউ রাসূল হবে না। আর আশরাফ আলী বলছে তোমার মুখ থেকে যেটা বেরিয়েছে তার উপরেই তুমি অটল থাকো, ওটাই সঠিক। তার মানে নিজেকে রাসূল বা নবী বলে ও দাবি করলো না? করলো না? তাহলে যে আশরাফ আলী থানভী নিজেকে নবী বলে দাবি করবে তাকে মুসলমান বলে মানা চলবে না। এই কারণে তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো কম্প্রোমাইজ নেই। আজকে অজগর পাড়াতে এমন মেলা ফ্যামিলি আছে, মসজিদে মৌলভী সাহেবকে বেতন দিচ্ছি, পানি দিচ্ছি, খেতে দিচ্ছি, আমি দেওবন্দিতে বিটির বিয়া দিচ্ছি, কেন পড়াবে না? কেন পড়াবে না? এই লেগে পড়াবে না, এরই লেগে পড়াই না। কেন পড়াই না? কারণটা আমরা জানি না। যার জন্য বলছে বেতন দেব না, খেতে দেব না, মৌলবি ধুব না, মৌলবি তারাও পড়াই না। তার কারণ এটাই আমাদের নবীর পরেও যে নবীর দাবিদার হয়, নবীর পরেও যে নিজে নবী হতে চেষ্টা করে, সে মুসলমান থাকতে পারে না। সেহেতু শরীয়ত বলছে ওর সঙ্গে বিয়ে যারাও যেমন জায়েজ নয়, কোন সুন্নি মৌলবীদের বিয়ে পড়ানো জায়েজ নয়। এই কারণেই পড়াই না। তাতে আপনি খেতে দেন আর না দেন, মসজিদে রাখেন আর না রাখেন, বেতন দেন আর না দেন, কোনো যায় আসে না। তাই বলে আপনার বিটির বিয়ে পড়াতে গিয়ে আমি নিজের ঈমানকে বরবাদ করতে পারবো না। আপনি দিয়েছেন, আপনি বুঝবেন, আল্লাহর কাছে জবাবদিহি আপনাকে করতে হবে। আমি কেন আপনার বিটির জন্য ঝামেলায় পড়তে যাব? আমি কেন আপনার স্বার্থে আমার ঈমানটাকে বরবাদ করতে যাব? এই কারণে আমরা সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে মুসলমান ঈমানদার মৌলভী বা মাওলানা, এরা কোনো মতেই 500 তো 500, 2-4 লাখ টাকা দিলেও সেই বিয়েতে যাবে না যদি কোনো মৌলভীর মধ্যে ঈমান থাকে। বলছিলাম ইব্রাহিম আমাদের নবীর একটা বেটার নাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের নাম খাদিজা নয়। ইব্রাহিম খাদিজার গর্ভের সন্তান। তাহলে নবীর সন্তান টোটাল কটা হলো? বিটি হলো 4টা, বেটা হলো 3টা, টোটাল কটা? 7টা। তার মধ্যে একটা বেটা ছাড়া বাকি সব কটাই হযরতে খাদিজার গর্ভের সন্তান। খাদিজার গর্ভের সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্তানের পিতা, হযরতে খাদিজা ওই সন্তানের মা। সাংসারিক হওয়ার পর নবী পাক দেখলেন যে আল্লাহর যে ধ্যানে আমি মগ্ন থাকতাম, আল্লাহর যে ইবাদত উপাসনা করতাম, তাতে আমার একটু ব্যাঘাত ঘটছে। যে তসবিহ তাহলিল পড়তাম তাতে আমার একটু ব্যাঘাত ঘটছে। তাই কোনো একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে আল্লাহর ইবাদত করার জন্য নির্দিষ্ট তো মসজিদ নাই, মসজিদ ছিল না তখন মক্কায়। আর যদি কাবা শরীফের বারান্দায় আমি যাব, তাহলে মক্কার লোকেরা দেখে আমাকে ঢেল মারবে, পাগলা বলবে, খেপা বলবে, মেলা কিছু বলবে। এমন জায়গায় যাব যেন কেউ দেখতেই না পায়। বাড়ি থেকে বেরিয়ে গেলেন, নীরবে চলতে 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 হাঁটতে হাঁটতে মনের মতন জায়গা তিনি সন্ধান করতে লাগলেন। দিয়ে মক্কায় বহুত পাহাড়, সেই পাহাড়ের মধ্যে একটি পাহাড়ের চূড়ায় চাপলেন। পাহাড়টির নাম হলো হেরা। পাহাড়টির নাম কি বললাম? হেরা। এই হেরা পাহাড়ের উপরে চেপে চতুর্দিকে তাকিয়ে দেখছেন তো কোনো এক জায়গায় এমন ভাবে পাথর সাজানো আছে যে দুটো পাথর এক জায়গায় জড়ো হয়েছে, কিন্তু একটু সুড়ঙ্গর মতন রাস্তা আছে। নবী আমার কি করলেন? ওই সুড়ঙ্গ পথ অবলম্বন করে ভিতরে যেতে লাগলেন। ভিতরে যেতে 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 অনেকটা দূর চলে গিয়েছেন। আবার এক জায়গায় মিডিলে দেখছেন দুটো পাথর জড়ো লেগে আপনার জমাট হয়ে মিডিল দিয়ে রাস্তা। একটা লোক যাওয়া হবে, ক্রসিং হবে না। একজন যাবে একজন আসবে, এরকম হবে না। ওই যাবে তো যাওয়াই হবে, আসবে তো আসাই হবে, এইরকম একটি জায়গা নবী আমার পেলেন। এটাকে গর্ত বলে, বাংলায় গুহা বলে, আরবিতে গার বলে। যার জন্য গারে হেরা
মানে হেরা পাহাড়ের গুহা, ওই গর্তের ভিতরে নবী ঢুকলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করবেন তো গর্তের ভিতরে গেলেন, আল্লাহ তাআলার ধ্যানে তিনি মগ্ন হলেন। যদি কেউ কোনোদিন যান হজ করতে অথবা উমরা হজে, তাহলে ওই জায়গাটায় ঢুকবেন অবশ্যই। যারাই গিয়েছে তারাই ঢুকেছে। আমি 2018 সালে গিয়েছিলাম, ঢুকে এসেছি। নবীকে সালাত ও সালাম করে, নবীকে সালাম জানিয়ে ফাতিহা পড়ে বেরিয়ে এসেছি। আবার ইনশাআল্লাহ আজিজ এই 2025 সালে কুরবানির পরে আবার একবার যাওয়ার নিয়ত করে রেখেছি। আল্লাহ তাআলা যদি কবুল করেন তো ইনশাআল্লাহ যাব। 18তে গিয়েছিলাম একাই, এবার হয়তো নিয়ত করেছি স্বামী স্ত্রী দুজনেই যাব। দেখে আসবো সেই জায়গা, যেই কাবা শরীফের দিকে সারা জীবন মুখ করে আপনি নামাজ পড়লেন, সেই কাবা শরীফে হাত লাগিয়ে চুম্বন দেওয়া, মুখ লাগিয়ে চুম্বন দেওয়া, কাবা শরীফের তাওয়াফ করা, এটা নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, তাকদীরের ব্যাপার। যাই হোক বিরাদর ইসলাম, বলছিলাম নবী আমার ওই জায়গায় প্রবেশ করলেন। নবী তো ধ্যানমগ্ন, কিন্তু এই দিকে খাদিজার মন বিচলিত। কারণ কি? যখন নবী গারে হেরায় গিয়েছেন তখন নবী মুস্তাফার বয়স হলো 40 আর হযরতে খাদিজার বয়স হলো 55। বয়সের দিক থেকে খাদিজা দেখছেন যে আমি প্রায় মুরব্বী, আর 40 বছর বয়স মানে নবী এখনো জওয়ান। হতে পারে যে আমার প্রতি নবীর মন রুষ্ট হয়ে গেছে, আমাকে ছেড়ে হয়তো দ্বিতীয় বিবাহ করে নিতে পারে, সাংসারিক প্রয়োজনে নবীর বিবাহের ইচ্ছা জাগতে পারে। তাই খাদিজা নিজের স্বামীকে চোখের অন্তরাল হতে সহজে দিতেন না। এটা একটা সন্দেহ জন্মে গেল তার। এর জন্য কাউকে কিছু না বলে মনে মনে নবীকে খুঁজতে লাগলেন। বাড়ি থেকে বার হলেন, ছেলে মেয়েদেরকেও কিছু জানাননি, কিছু না বলে তিনি একাই বেরোলেন। বেরিয়ে নবীকে খুঁজতে 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 কাউকে জিজ্ঞাসাও করেননি বা করেন না যে আমার স্বামীকে দেখেছো না দেখোনি। কেন জানেন? খাদিজার মন, আমি যদি কাউকে জিজ্ঞাসা করি তাহলে হয়তো সে আমার উপকার কম করবে, ক্ষতি বেশি করবে, এমনকি কাটা ঘায়ে লবণে ছিটা দেবে। আর মানুষ ওই প্রকৃতির বেশি এখন বর্তমানে। দুঃখের কথা কাউকে বলতে যাবেন তো সুযোগ বাহির করবে। হযরতে খাদিজা দেখলেন আমি কাউকে জিজ্ঞাসা করব না, কিন্তু আমার স্বামী কোথায় আমি খুঁজে বার করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সন্ধানে বেরিয়ে খুঁজতে খুঁজতে কি আল্লাহর শান দেখেন, ঠিক ওই জায়গাতেই গিয়ে তিনি হাজির হলেন যেই জায়গাতে নবী আমার অবস্থান করছে। খাদিজাকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো এই পথ ধরে যেতে পারতেন, ওদিকেও যেতে পারতেন, এদিকেও যেতে পারতেন, কিন্তু কাউকে জিজ্ঞাসা না করেই সরাসরি ওই জায়গাতেই গেলেন। এর আগে তো নবী কোনোদিন জাননি যে আপনার ওই জায়গাটায় হয়তো নিশানা ছিল, আপনি সেই দিন কিভাবে গেলেন? হযরতে খাদিজা বলেন, আমার আল্লাহর দেওয়া একটি নাক আছে, নাক। এই নাকের মধ্যে মানুষকে আল্লাহ দান করেছে ঘ্রাণ শক্তি। প্রত্যেকটা মানুষের দেহ থেকে কিছু না কিছু একটা গন্ধ বার হয়। এই গন্ধ হয় দুই প্রকারের, একটা দুর্গন্ধ আর একটা সুগন্ধ। আমার নবী আকা মুস্তাফা এক কথায় আমার স্বামীর দেহের যে গন্ধটা, সেটা দুর্গন্ধ ছিল না, বরং সুগন্ধ ছিল। আমি বাড়ি থেকে বেরিয়ে ওই পথটা অবলম্বন করলাম, তার কারণ যেই রাস্তা দিয়ে আমি হাঁটছিলাম ওই রাস্তা দিয়েই আমার নবীর দেহের সুগন্ধ পাওয়া যাচ্ছিল। জোরে সুবহানাল্লাহ বলে দিন। মানুষের দেহে একটা গন্ধ অবশ্যই আছে, সেটা খারাপও হয় ভালো হয়, দুর্গন্ধ হয় সুগন্ধ হয়। নবীর দেহ থেকে কোনোদিন কোন ক্রমে সুগন্ধ ছাড়া দুর্গন্ধ বার হয়নি। হযরতে খাদিজা ওই জায়গায় গিয়ে যখন উপস্থিত হয়ে গেলেন, আমার নবী আকা মুস্তাফা জানতে পারলেন, মস্তক উত্তোলন করলেন, জিজ্ঞাসা করলেন খাদিজা কি ব্যাপার তুমি এই জায়গায়? হযরতে খাদিজা বলছেন হ্যাঁ আমি এলাম, তার কারণ আপনি তো জানেন আমার বাপ নাই মা নাই, এক কথায় দুনিয়াতে আপনি ছাড়া আমার অভিভাবক কেউ নাই।
আমার মনের মধ্যে এক প্রকারের দুর্বলতার সৃষ্টিও হলো, যে কে জানে হয় না হয় আমার স্বামী আমাকে রেখে আবার দ্বিতীয় বিবাহ করার মন স্থির করতে পারে। এর জন্য আমি সন্ধানে বেরিয়েছিলাম, এই জায়গাতে এসে পৌঁছে গেলাম। আমার নবী বললেন নিচে অবতরণ করো। হযরতে খাদিজাকে বলেন শোনো, যেমন পৃথিবীতে তোমার নিজের পিতা এবং মাতা নাই, ঠিক তেমন আমারও বাপ মা জগতে নাই। তোমারও যেমন অভিভাবক নাই, আমারও তেমন অভিভাবক নাই। আমি যেমন তোমার গার্জিয়ান বা অভিভাবক, ঠিক তেমন তুমিও আমার সহধর্মিণী, তুমিও আমার স্ত্রী। তবে খাদিজা মনের মধ্যে দুর্বলতা রাখিও না, তার কারণ আমি তোমার সঙ্গে অঙ্গীকার করছি যতদিন তুমি পৃথিবীতে জিন্দা থাকবে, যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আমি দ্বিতীয় বিবাহ করব না। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বেশি ইতিহাস বুঝিয়েন না, এই জায়গাটাকে বুঝেন। নবী কি বললেন? সন্দেহটাকে দূর করে দাও। আমি তোমার সঙ্গে অঙ্গীকার করছি, ওয়াদা করছি যে যতদিন তুমি পৃথিবীতে বেঁচে থাকবে, যতদিন তুমি জিন্দা থাকবে, ততদিন পর্যন্ত আমি দ্বিতীয় বিবাহ করব না। এই জুমলার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে নবী আমার জানতেন, নবীর জানা বিষয় ছিল যে আমি দুনিয়াতে জিন্দা থাকব, খাদিজার ইন্তেকাল হয়ে যাবে, আর খাদিজার ইন্তেকালের পর আমি দ্বিতীয় বিবাহ করব। বাবাজিরা, খাদিজা বললেন তাহলে আর টেনশন নাই, চিন্তা নাই, আপনি যতদিন খুশি থাকেন, কোনো অসুবিধা নাই, যখন বলেন বলবেন, আমি বাড়ি থেকে খাবার এনে এনে আপনাকে দেব। প্রয়োজন যদি হয়তো আপনি বাড়ি যাবেন, অথবা আমি খাবার এনে আপনাকে খাইয়ে যাব। এইভাবে আল্লাহর পয়গম্বর নবী মুস্তাফা ওই গারে হেরার ভিতরে আল্লাহর ধ্যানে মগ্ন হতেই ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফার প্রতি সন্তুষ্ট হলেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিমকে আমার নবীর নিকটে পাঠালেন, হে ফেরেশতা জিবরাইল যাও, যেই পবিত্র কোরআন লৌহে মাহফুজে ছিল, রমজান মাসের কদরের রাত্রিতে চতুর্থ আসমানে নাজিল করেছি, আসমানে কোরআন রাখা আছে, ওই কোরআনের প্রথম বাণীটা আমার নবীর নিকটে নিয়ে যাও। হযরতে জিবরিল আমিন এলেন, আমার নবীকে সালাম জ্ঞাপন করলেন, নবীকে বলছেন ইকরা, হে নবী মুহাম্মদ আপনি পাঠ করুন। ইকরা মানে আপনি পড়ুন, ইকরা মানে আপনি পাঠ করুন। আমার নবী উত্তরে বললেন, মা আনা বেকারি, আমি পড়ব না। জিবরাইল বলছেন পড়ুন, নবী বলছেন পড়ব না, পড়ব না। একটা ছেলেকে বলছি তুমি একটু অজগর পাড়া মোড় যাও তো, বলছে যাব না। যাব না মানে কি? যাওয়ার শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, গাড়ি আছে, সব ব্যবস্থা আছে, কিন্তু তার ইচ্ছা এখন ও যাবে না। আর যদি কেউ বলে যে আমি যেতে পারবো না, তার মানে যাওয়ার ক্ষমতা নেই, শক্তি নেই, পাওয়ার নেই। নবীকে যখন জিবরাইল বললেন ইকরা, আপনি পড়ুন, তখন নবী বললেন আমি পড়ব না। এটাই হলো বুখারী শরীফের হাদিসের তরজমা, আমি পড়ব না। কিন্তু মা আনা বেকারি এই সেন্টেন্সের তরজমা সুন্নি হানাফি মৌলবীদের তরজমা হলো আমি পড়ব না, কিন্তু যারা দুশমনে রাসূল ওরা তরজমা করছে যে নবী বললেন আমি পড়তে জানি না। আচ্ছা বলেন, আমি পড়ব না আর পড়তে জানি না এই দুটো এক না আলাদা? আলাদা। পড়তে জানি না তার মানে অক্ষম, পড়তে জানি না মানে অক্ষম, নিরুপায়। আর পড়বো না মানে ও জানে কিন্তু ওই মুহূর্তে পড়বে না। এই কারণেই তাদের তাফসীর প্রমাণ করছে নবী হলেন উম্মি। উম্মি মানে আনপড়, অশিক্ষিত, নিরক্ষর।
এটা কি সাধারণ বিবেকেও বাধে না, জ্ঞানেও কি কুলায় না? একটা প্রাইমারি স্কুলে কেউ মাস্টারি করলে সে নিরক্ষর হতে পারে না, হাই স্কুলে মাস্টারি করলে সে মূর্খ হতে পারে না। তাহলে যে নবীকে গোটা বিশ্বের জন্য শিক্ষক করে আল্লাহ পাঠিয়েছেন, সেই নবীর শানে, সেই নবীর ক্ষেত্রে নিরক্ষর, মূর্খ, আনপাড় এরকম শব্দগুলা বলা জায়েজ না না জায়েজ? জোরে বলেন, জায়েজ না না জায়েজ? যদিও না জায়েজ, কিন্তু তারপরেও ওই যাদের দিয়ে আমরা পড়াই না তারা কিন্তু অহরহ বলে, শুধু মুখে বলে তা নয়, বইয়ে লিখে রেখেছে, বইয়ে লিখে রেখেছে। এমনকি একটি বইয়ে পাবেন, সেই বইটাতে লেখা আছে ইলমে গায়েব। আমরা বলি নবী মুস্তাফার ব্যাপারে গায়েবের সংবাদদাতা, গায়েবের সংবাদদাতা, গায়েবের সংবাদদাতা। তো সেই কিতাবে আশরাফ আলী থানভী লিখছে যে সম্পূর্ণ ইলমে গায়েব কেউই জানে না, সম্পূর্ণ ইলমে গায়েব আল্লাহ ছাড়া কেউই জানে না। আর কিছু ইলমে গায়েবের ব্যাপার যদি বলো, তাহলে শুধু নবী মোহাম্মদ কেন, কিছু কিছু ইলমে গায়েব ছাগলেও জানে, ভেড়াতেও জানে, গরুতেও জানে, সাধারণ মাস্টার ডাক্তারও জানে। তার মানে নবীর ইলিম আর সাধারণ মানুষের ইলিম এক। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা কথা বলে রেখেছে। এই কারণে তাদের বেটার সঙ্গে বিয়ে পড়ায় না, এই কারণে তাদের বিটিকে বাড়িতে আনার চেষ্টা করি না। কিন্তু আপনারা ভাবছেন যে মৌলবি কেন পড়াবে না, কেন বিয়ে পড়াবে না, কেন বিয়ে পড়াবে না? বাপ, নামাজটা বড় জিনিস নয়, রোজাটা বড় জিনিস নয়, হজ বড় জিনিস নয়, যাকাতটা বড় জিনিস নয়। কোরআন এবং হাদিস মোতাবেক সবচাইতে বড় জিনিস হচ্ছে মুসলমানদের নিকটে, আল্লাহর নিকটে সবচাইতে বড় জিনিস, সেই জিনিসটার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে যারা নবীর শানে বেয়াদবি করবে, নবীর শানে গুস্তাখি করবে, নবীর শানে কুৎসা করবে, যারা নবীকে মূর্খ বলবে, যারা নবীকে নিরক্ষর বলবে, যারা নবীকে আনপড় বলবে, যারা নবীকে অশিক্ষিত বলবে, তারা বড় লোক হতে পারে, ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, কবিরাজ হতে পারে, আপনার আমার আত্মীয় হতে পারে, কিন্তু ঈমানের দিক থেকে কোনো কম্প্রোমাইজ চলবে না। ঈমানের কম্প্রোমাইজ হবে না। ঈমান আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। রাস্তায় কোনো ভাই যদি অন্য কাস্টের যায়, আমি তার শ্রদ্ধা করব, সম্মান করব, মানুষ হিসাবে ওটা আলাদা। কিন্তু ঈমানের প্রসঙ্গ যখন আসবে, তখন ও আমার দুশমন, ও আমার কেউই নয়। যা হোক, আল্লাহ তাআলা বলে পাঠিয়েছেন, ওকে বলো ইকরা, পড়ো। আমার নবী বলেন মা আনা বেকারি, আমি পড়বো না। জিবরিল ফেরেশতা দেখলেন যে এখন তিনি আল্লাহর ধ্যানে ব্যস্ত আছেন, আল্লাহর ধ্যানে মগ্ন আছেন, যার জন্য উনি বলছেন পড়বো না। তো আরো একটু বাড়িয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, হে মুস্তাফা, আপনি পাঠ করুন ওই রবের নামে, ওই আল্লাহর নামে আপনি পড়ুন, যে আল্লাহর ধ্যানে মগ্ন আছেন, যে আল্লাহর ধ্যানে ব্যস্ত আছেন, আপনি ওই আল্লাহর নামেই পড়ুন। যে আল্লাহ সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকেও বানিয়েছেন, আপনাকেও তৈরি করেছেন, সেই আল্লাহর নামেই পড়ুন। আমাদের নবী আকা মুস্তাফা যে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, ওই আল্লাহরই দোহাই যখন দেওয়া হলো, তখন নবী মস্তক উত্তোলন করে জিবরিল ফেরেশতার কাছ থেকে শ্রবণ করার পর নবী আমার অনায়াসে পড়তে আরম্ভ করলেন। জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর যেন নবীর পড়া থামে না, গোটা পবিত্র কোরআন নবী মুস্তাফার উপরে অবতীর্ণ হলো। কোন সময় জিবরাইল উচ্চারণ করে নবীকে শোনাতেন, আমার নবী মুখস্থ করে নিতেন, আমার নবী বুঝে নিতেন। কিন্তু এমন এমন ইতিহাস আছে, যেই কোরআন আল্লাহর নিকট থেকে জিবরাইল নিয়ে এসেছে, নবীকে দিয়েছে, কিন্তু নিয়ে আসার পরেও জিবরাইল বুঝতে পারেনি, কিন্তু আমার নবী বুঝে নিয়েছে। যেমন একটা জায়গা বলছি, ফাতিহা সূরার পর মানে আলহামদু সূরার পর একটা সূরা আছে, সূরাটার নাম হলো বাকারা। এই বাকারা সূরাতে একটা আয়াতে 3টা অক্ষর,
একটা হলো আলিফ, আলিফ, তারপরের অক্ষর হলো লাম, তারপরের অক্ষর হলো মিম। এই তিনটা অক্ষরে একটা আয়াত হয়ে গিয়েছে, আলিফ লাম মিম। আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে পাঠালেন, জিবরাইল যাও নিয়ে যাও। জিবরাইল নিয়ে এলেন, নবী মুস্তাফার নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলিফ। তো নবী শোনার পর বলছেন ফাহিমতু, ফাহিমতু মানে আমি বুঝে নিলাম। জিবরাইল তাজ্জুবে পড়ে গেলেন, আমি অত লম্বা পথ বহে নিয়ে এলাম, বুঝতে পারলাম না। নবীকে বলা মাত্রই উনি বলছেন বুঝে নিলাম। দ্বিতীয় অক্ষর বলছেন লাম, আমার নবী মুস্তাফা বলছেন ফাহিমতু, আমি বুঝে নিলাম। তৃতীয় অক্ষর পাঠ করলেন মিম, নবী বলছেন ফাহিমতু, আমি বুঝে নিলাম। জিবরিল আমিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আমি তো আল্লাহর ফেরেশতা জিবরাইল, আল্লাহর কাছ থেকে তো কোরআন আমি আনছি, আপনি তো আনতে যান না, আমি তো বহে নিয়ে এলাম। অত লম্বা পথ বহে আনার পরেও রাস্তাতে বোঝার চেষ্টা করলাম, কিন্তু আলিফের মানে বুঝলাম না, লামের মানে বুঝলাম না, মিমের অর্থ বুঝতে পারলাম না। কিন্তু আপনাকে বলা মাত্রই আপনি বলছেন বুঝে নিলাম, কারণটা কি? তাফসীর যদি দেখতে জানতে পাবে, নবী মুস্তাফা যে উত্তর দিয়েছিলেন সেই উত্তরের সারাংশটা হলো এটাই, যে একজন বন্ধু তার প্রিয় বন্ধুকে যদি লেটার বা চিঠি লেখে, তো বন্ধুর লেখা চিঠি বন্ধুতে বুঝতে পারে, মিডিলে যে পত্র বাহক পিয়ন কিছুই বুঝতে পারে না। নবী মুস্তাফা বললেন, জিবরাইল, আল্লাহ হচ্ছেন আমার বন্ধু, আমি হলাম আল্লাহর বন্ধু, আল্লাহ আমাকে কি বলতে চেয়েছে ওইটা আমি বুঝে নিয়েছি, মিডিলে তুমি পিয়নের কাজ করছো, জিবরাইল বুঝতে পারবে না। তুমি তো পিয়ন মানে বাহক, আল্লাহর উদ্দেশ্য কি সেটা আমি বুঝি। যা হোক, এইভাবে নবীর উপরে কোরআন যখন অবতীর্ণ হওয়া শুরু হলো, শরীরের মধ্যে কাঁপুনি আরম্ভ হলো। আমাদের নবী মুস্তাফার শরীরে ঘেমেও গিয়েছিল, একটু ভীতি ভাব মানে ভয় ভয় ভাব। ওই অবস্থাতেই বাড়ি চলে এলেন, হযরতে খাদিজাকে বললেন জাম্মিলুনি, জাম্মিলুনি, হে খাদিজা তুমি আমার গায়ে চাদর চড়িয়ে দাও, আমার গায়ে চাদর চড়িয়ে দাও। হযরতে খাদিজাতুল কুবরা বলে, নবী মুস্তাফার গায়ে চাদর চড়িয়ে দিলাম, কাঁপুনি বন্ধ হলো না, আরো একটি র‍্যাগ চাপিয়ে দিলাম, কাঁপুনি বন্ধ হলো না, আরো একটি কম্বল চড়িয়ে দিলাম, কাঁপুনি বন্ধ হলো না, আমি দুই হাত দিয়ে চেপে ধরলাম, কাঁপুনি বন্ধ হলো না। তবে একটা জিনিস ফলো করলাম, আমার মাথায় যে ওড়নাটা ছিল, এই ওড়নাটা যখন মাথা থেকে ব্যস্ততার কারণে নিচে পড়ে গেল, নবীর শরীরের কাঁপুনি বন্ধ হলো। নবী যখন উঠে বসলেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতা ও মাতার জান আপনার পদতলে কুরবানি ইয়া রাসূলুল্লাহ। কম্বল চাপালাম, কাঁপুনি বন্ধ হয়নি, রাগ চাপিয়ে দিলাম, কাঁপুনি বন্ধ হয়নি, হাত দিয়ে চেপে ধরলাম, কাঁপুনি বন্ধ হয়নি। কিন্তু আমি ফলো করলাম, মাথার ওড়নাটা নিচে পড়ে যাওয়া মাত্রই কাঁপুনি বন্ধ হলো কেন? আমার নবী উত্তরে বলেছিলেন, যতক্ষণ তোমার মাথায় চাদর ছিল ততক্ষণ রহমতের ফেরেশতা বাড়ির দরজায় দাঁড়িয়ে ছিল। যেমনই চাদরটা নিচে পড়লো, তোমার মাথার চুলটা ওপেন হলো, ফেরেশতারা লজ্জা পেয়ে নিজের দরজা ছেড়ে চলে গেল। এখান থেকে মশলা বাহির হয়, যে সমস্ত মুসলিম পরিবারের মা এবং বোনেদের মাথায় ওড়না থাকবে, চাদর থাকবে, হেজাব থাকবে, তাদের সঙ্গে রহমতের ফেরেশতা বিরাজ করবে। আর যাদের মাথায় চাদর থাকবে না, এমনি করে হিলিয়ে বেরোবে, ওদের সাথে শয়তান বিরাজ করবে। হযরতে খাদিজা জিজ্ঞাসা করলেন, হুজুর ব্যাপারটা কি বলেন? নবী বললেন, আমাকে একটু ভয় ভয় লাগছে।
খাদিজা বলছেন ভয়ের কোনো ব্যাপার নাই, চলেন আপনার ভয় দূর করার জন্য একটা লোকের কাছে নিয়ে যাব। লোকটির নাম হলো ওয়ারকা বিন নাউফাল, আমারই চাচাতো ভাই। এই ওয়ারকা বিন নাউফাল হলো দূরদর্শিতার মালিক। ওয়ারকা বিন নাউফাল হলো দূরদর্শিতার মালিক। ওয়ারকা বিন নাউফালের কাছে নবীকে খাদিজা নিয়ে গেলেন। আর নবী পাক আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা হাত ধরে নিয়ে যাওয়ার পর ওয়ারকা বিন নাউফালের কাছে বসিয়ে দিয়ে খাদিজা জিজ্ঞাসা করলো, ভাই আমার এটা হলো স্বামী, একটু জিজ্ঞাসা করেন তো কোন জায়গায় ভয় পেয়েছে, তার জন্য ভয় ভয় লাগছে বলছে, আপনি একটু তার মনের কথা জিজ্ঞাসা করেন। ওয়ারকা বিন নাউফাল জিজ্ঞাসা করার পর আমার নবী সব ইতিহাস খুলে বললেন, সমস্ত ঘটনা খুলে বললেন। ওয়ারকা বিন নাউফাল শোনার পরে আমার নবীকে বলছেন, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি টেনশন নিও না, তুমি চিন্তা করিও না, খবরদার ভয় পেও না, আল্লাহ তাআলা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তোমার মঙ্গল হবে। আমি যাহা দেখতে পাচ্ছি অতি সত্তর খুব তাড়াতাড়ি মক্কাতুল মুকাররমাতে তোমার নবুয়তের বহির প্রকাশ ঘটবে। তুমি যে একজন আল্লাহর নবী এটাই এলান চলবে। আল্লাহ যে এক, দ্বিতীয় কোনো মাবুদ নাই, এক ঈশ্বরের প্রতি বিশ্বাসী হওয়ার জন্য আল্লাহ তোমাকে আদেশ প্রদান করবে। তুমি ইসলাম ধর্মের ডাক বাগডোর ধরে দুনিয়ার মাঝে ইসলামের প্রচার চালাবে, কোরআনের জাহান্নামের পথ থেকে টেনে এনে তুমি মানুষকে জান্নাতের পথ দেখাবে, জান্নাতি বানাবে। আল্লাহ তাআলা যে এক, ওই কলেমা তুমি মানুষকে পড়াবে, তুমি যে আল্লাহর নবী এটাও জনগণকে বোঝাবে। আমি তোমাকে সাপোর্ট করব, আমি তোমাকে হেল্প করব, সরাসরি না পারলেও সাইডে থেকে আমি তোমার সহযোগিতায় থাকব। চিন্তা করিও না, ভয় পেও না। কিছুদিনের জন্য ওহী অবতীর্ণ হওয়া বন্ধ হইল। আবার যখন ওহী অবতীর্ণ হওয়া শুরু হইল, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 প্লাস, মানে 41। আল্লাহ তাআলা বলছেন, নবী গো, এতদিন দুনিয়ার লোক আপনাকে চিনেছে মুহাম্মদ হিসাবে, এতদিন আপনার পরিচয় পেয়েছে আব্দুল্লাহর বেটা হিসাবে, এতদিন আপনার পরিচিতি ঘটেছে আল আমিন বলে, আপনাকে মক্কার লোকেরা চিনেছে আপনাকে সাদিক বলে, আপনাকে আব্দুল মুত্তালিবের পোতা বলে। এখন আপনি পরিচয় দেন আমি আল্লাহর নবী বলে। আপনি দুনিয়ার লোককে ডেকে ওদের মধ্যে এলান করে দেন, তোমরা গাছকে সাজদা করিও না, সূর্যকে প্রণাম করিও না, গঙ্গার জল মাথার উপরে ছিটাইও না, পাথরকে সাজদা করিও না, যে কোনো মোটা গাছ দেখলেই ওখানে মাথা ঠুকে দিও না। সৃষ্টিকর্তা হলো একজন, যিনার নাম হলো আল্লাহ, সেহেতু আল্লাহর একত্ববাদকে স্বীকার করে কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমি যদিও আব্দুল্লাহর বেটা, আমি যদিও আমিনার গর্ভের সন্তান, যদিও আমি আব্দুল মুত্তালিবের পোতা, কিন্তু আমি হচ্ছি আল্লাহর রাসূল, সেহেতু কলেমা পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জোরে জোরে করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা।
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामी मोहम्मद हरदम से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। বাবজিরা ভাইরা, মানুষ কত বড় স্বার্থপর দেখে। আজ পর্যন্ত নবীর কোনো ত্রুটি পাইনি, মুহাম্মাদের কোনো দোষ ধরতে পারেনি। নবীকে আল আমিন ছাড়া অন্য কোনো ভাষা দিয়ে ডাকতো না, সাদিক ছাড়া অন্য কথা বলতো না। এমনকি আবু জেহাল পর্যন্ত মক্কার বাইরে কোন দেশে বেড়াতে যদি যেত, ব্যবসার উদ্দেশ্য যদি যেত, লোকেদের মাঝে গৌরব করত। যদি সন্তান দেখতে হয়, যদি ভালো মানুষ দেখতে হয়, ভালো ছেলে যদি দেখতে হয়, তাহলে চলো আমার মক্কাতে চলো, আমার ভাতিজা মুহাম্মাদের মতো দ্বিতীয় কোন সন্তান আর পাওয়া যাবে না। এটা হলো আগেকার কথা। আল্লাহর নবীকে যখন আল্লাহ আদেশ প্রদান করলেন, মানুষজনকে ডাকো, মানুষজনকে ডেকে এক জায়গায় জড়ো করার, তুমি পাহাড়ের চূড়ায় চড়ে যাও। পাহাড়টির নাম হলো সাফা। কাবা শরীফের নিকটে একটা পাহাড় সাফা, আর একটা পাহাড়ের নাম হলো মারওয়া। যদিও সেই যুগে উঁচু উঁচু পাহাড় ছিল, কিন্তু এখন ওগুলাকে খোদাই করে করে কেটে কেটে ছোট করে দেওয়া হয়েছে, নকশা টুকুন আছে, আসল পাহাড় আর নাই, শুধু চিনহারিটা রেখেছে মক্কার লোকেরা। পাথর কিন্তু কেটে কেটে সরজমিন করে দিয়েছে। আল্লাহর নবী সাফা পর্বতের চূড়ায় চাপলেন, আর ওই সাফার উপরে চেপে ডাক দিলেন মক্কার লোকেদেরকে উদ্দেশ্য করে, ইয়া মাশারাল কুরাইশ। ইয়া মাশারাল কুরাইশ মানে হে কুরাইশ বংশীয় লোকেরা, হে কুরাইশ বংশীয় লোকেরা, হে কুরাইশ বংশীয় লোকেরা। এই আহ্বান যখন এই আহ্বান যখন দিলেন নবী, বাড়ির ভিতরে যারা ছিল তারাও শুনতে পেল, বাড়ির বাইরে যারা ছিল তাদেরও কর্ণকুহরে পৌঁছালো। যারা রাস্তাঘাটে হেঁটে বেড়াচ্ছিল তারা পর্যন্ত নবীর আওয়াজ শুনতে সক্ষম হলো। আপনারা হয়তো ভাববেন মাইক তো ছিল না, মাইকে তো ডাক দেয়নি, কিন্তু নবীর মুখের আওয়াজটা এত দূরে দূরে লোকেদের কানে পৌঁছালো কি করে? এটা বড় তাজ্জবের বিষয় নয় যে মক্কাতে কাবা শরীফ অবস্থান করছে। এই কাবা শরীফ নির্মাণ করলেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবীর যখন কাবা ঘর নির্মাণ করা কমপ্লিট হলো, জিজ্ঞাসা করলেন আল্লাহ বলো এবার কি করব? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি একটা উঁচু পাথরের উপরে দাঁড়াবার দুনিয়ার লোককে ডাক দাও। দুনিয়ার বিভিন্ন প্রান্তরে বসবাস করা মানুষরা যেমন মক্কাতে আসবে আর কাবা শরীফের তাওয়াফ করে যাবে, এক কথায় হজ করার জন্য আহ্বান জানাও। ইব্রাহিম নবী বলেছিলেন, ইয়া খাল্লাকে কায়নাত, আমি পাথরের উপরে চেপে ডাক দিব, মক্কার লোকেরা হয়তো শুনতে পাবে, পার্শ্ববর্তী লোকেরা হয়তো শুনতে পাবে, বাম প্রান্তের লোকেরা হয়তো শুনতে পাবে, কিন্তু মদিনার লোক তো শুনতে পাবে না, সামদেশের লোক তো শুনতে পাবে না, ইয়ামান দেশের লোক তো শুনতে পাবে না, ডাক দেওয়াটাই আমার বেকার হবে। আল্লাহ বলেছিলেন, নবী গো, পাথরের উপরে দাঁড়িয়ে আওয়াজ বাহির করার দায়িত্ব তোমার, আর সব জায়গাতে পৌঁছে দেওয়া দায়িত্ব হলো আমার। মুখের আওয়াজ বাহির করার দায়িত্ব তোমার, পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। ইব্রাহিম নবী যখন মুখের আওয়াজ বার করলেন, তো তাফসীর কারকরা তাফসীরে লিখেছেন ওই আওয়াজ পৌঁছালো কোথায় কোথায়, তো যে পৃথিবীর সর্বকোণায় কোনায় কোনায় পৌঁছে গেল। এমনকি রুহের জগতে যে রুহু ছিল তারা পর্যন্ত শুনতে পেল।
পরের কলমে লেখা যে মায়েদের গর্ভে গর্ভে যে সন্তান ছিল তাদের কর্ণকুহরে এই আওয়াজ পৌঁছে গিয়েছিল। এমনকি সমুদ্রের অতল তলায় যে জীবজন্তুরা বসবাস করছিল ইব্রাহিম নবীর আওয়াজ শুনতে পেয়েছিল। এক কথায় ইব্রাহিম নবী মুখ থেকে আওয়াজ বার করলেন, কিন্তু শুনতে সবাই পেল। আর ইব্রাহিম নবীর ডাক দাওয়াতে সেই দিন যারা যারা লাব্বাইক বলেছিল, সেই দিন যারা যারা লাব্বাইক বলেছিল তাদেরই আমল নামায়, তাদেরই খাতাতে নোট করে নেওয়া হলো যে এই লোকটা লাব্বাইক বলেছে। তার মানে যে কোনো কৌশলে, যে কোনো উপায়ে, যে কোনো পদ্ধতিতে, যে কোনো দিন তার ভাগ্যে হজ করা লাগবে। ওই লাব্বাইক বলেছে যারা, তাহাদেরই নসিবে হজ। টাকা থাকলেও হবে না, টাকা না থাকলেই যে হবে না তাও বলা যাবে না। এখন আপনাকে আমাকে দেখতে হবে যে লাব্বাইক বলা আছে না নাই, কিন্তু ওইটা দেখার কোনো পদ্ধতি নাই। যা হোক, যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম, ইব্রাহিম নবীর মুখের আওয়াজ যদি আল্লাহ রাব্বুল কায়নাত সর্বত্রে পৌঁছে দিতে পারে, তাহলে আমাদের নবীর আওয়াজ করা এই কণ্ঠস্বর বা আওয়াজ মক্কার গলিতে গলিতে পৌঁছে দিতে পারে। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, ইয়া মাশারাল কুরাইশ, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশ বংশীয় লোকেরা। যেমনই তাহারা আওয়াজ শুনতে পেল, নারী পুরুষ ছোট বড় আবাল বৃদ্ধ শিক্ষিত অশিক্ষিত সবাই নিজের নিজের বাড়ি ঘরকে ছেড়ে আমার নবীর ডাকে সাড়া দিয়ে সাফা পর্বতের নিচে হাজির হইল। কিছু মানুষ আছে দিন মান চিৎকার করে যদি লোক ডাকে পাঁচটাও লোক হাজির হবে না, কিন্তু আমার অজগর পাড়াতে এমন একজন লোক আছে, এমন কোন ব্যক্তি আছে, একবার যদি মাইকে মুখ লাগিয়ে আওয়াজ দিয়ে দেয় তো পাড়ার লোক বাড়িতে থাকবে না। নবী আমার ডাক দিয়েছেন, এত প্রভাব পড়ে আছে সমাজে, এত প্রভাবিত নবী যে নবীর আওয়াজ শোনা মাত্র সবাই একদম ছুটতে শুরু করেছে আর সাফা পর্বতের নিকটে গিয়ে হাজির হয়ে গিয়েছে। নিশ্চয় মোহাম্মদ কিছু বলবে, নিশ্চয় মোহাম্মদ কিছু বলবে, নিশ্চয় মোহাম্মদ কিছু বলবে। তাই চাতক পাখির নাই সবাই চেয়ে আছে, তাকিয়ে আছে, না জানে কি বলবে। আল আমিন, সাদিক, সত্যবাদী, এমন কোন কথা বলবে। নবী যখন দেখলেন সবারই আশা কমপ্লিট, আর কেউ আসতে বাকি নেই, তখন এবার ব্রেনটাকে সুস্থ করার জন্য নবী একটা কোশ্চেন থ্রো করেছিলেন। আপনারা আমার বংশের লোক, নিশ্চয় আপনারা আমাকে চিনেন জানেন, আমিও আপনাদেরকে খুব বেশি না চিনলেও মোটামুটি চিনি জানি। এখন যদি আপনাদের সামনে একটি কথা ব্যক্ত করি যে পাহাড়ের উপরে আমি চেপে আছি, এই পাহাড়ের পিছন দিকটা আপনারা কেউ দেখতে পান না, তবে আমি উঁচুতে থাকার কারণে আপনাদেরকেও যেমন দেখতে পাচ্ছি, পিছনে কি আছে সেটাও দেখতে পাচ্ছি। এই হিসাবে আমি যদি বলি যে পাহাড়ের পিছনে কোনো একটি শত্রু দল আছে, আপনাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে, তাহলে এই বিষয়ে আপনাদের মত কি? মক্কার শিক্ষিত লোকেরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল, মোহাম্মদ, বাস্তবে যদি একটাও লোক না থাকে, তারপরেও যদি তুমি বলো যে কোন শত্রু দল দাঁড়িয়ে আছে, তাহলে আমরা সেই কথাটাকে মেনে নেব, বিশ্বাস করে নেব। তার কারণ আমাদের অন্তরে গেঁথে গিয়েছে যে তুমি এমন একজন ব্যক্তি যে সত্য ছাড়া মিথ্যা বলো না, সত্য ছাড়া মিথ্যা বলো না। এই বিষয়ের প্রতি আমরা একমত, আমরা এক নিষ্ঠাবান। বাস্তবে কাউকে দেখতে না পেলেও যদি তুমি বলে দাও যে শত্রু দল আছে, তাহলে আমরা মেনে নেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এত দূর পর্যন্ত যখন আমার প্রতি তাদের বিশ্বাস গাঢ় হয়ে গিয়েছে, জন্ম হয়ে আপনার আমার প্রতি বিশ্বাস জন্মে গিয়েছে, তখন এই মুহূর্তে আসল কথাটি বলে দিলে মনে হয় তারা বিশ্বাস করে নেবে। নবী বলতে শুরু করলেন, শোনেন,
তাহলে যে কথা বলার জন্য আপনাদেরকে ডেকেছি সেটা হচ্ছে এই যে আপনাদেরকে সৃষ্টি কেউ না কেউ করেছে, আমাকেও সৃষ্টি কেউ না কেউ করেছে। তাহলে যিনি আপনাদেরও স্রষ্টা আমারও স্রষ্টা তিনি হচ্ছেন ওয়াহদাহু লা শারীক, তিনি হচ্ছেন একজন সত্তা যার নাম হলো আল্লাহ। সেই আল্লাহ নিরাকার, যে আল্লাহকে দেখতে পাওয়া যায় না, যে আল্লাহর বাহ্যিকে হাত নেই, চোখ নেই, মুখ নেই, নাক নেই, কান নেই, কোনো মূর্তি নেই, যার ছায়া নেই, আকার আকৃতি নেই, তিনি হচ্ছেন স্রষ্টা। সেই হেতু আপনারা আজ থেকে ওই আল্লাহকে সাজদা করার নিয়তে আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাসী হয়ে কলেমা পাঠ করুন, মন্ত্র পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমি হচ্ছি ওই আল্লাহরই পাঠানো দূত, আল্লাহর পাঠানো পয়গম্বর, আল্লাহর পাঠানো রাসূল, সেই আল্লাহর পাঠানো একজন আমি নবী। আমার ব্যাপারে আপনারা বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসঙ্গে নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটি প্রথম মক্কায় নবীর মুখ থেকে উচ্চারিত হয়েছিল। যারা বলেছিল যে না থাকলেও যদি তুমি বলে দাও তাহলে মেনে নেব আছে, ওরাই কিন্তু মুহূর্তের মধ্যে পাল্টি মেরে দিল আর উলট পালট হয়ে গেল। মুহাম্মদ, এই কথা বলার জন্য তুমি ডেকেছিলে? আগে যদি জানতাম তাহলে মোটেই আমরা বাড়ি থেকে বার হতাম না, তোমার ডাকে সাড়া দিতাম না। এই বলে হই হুল্লোড় শুরু হলো, যার মুখে যা আসছে বলতে আরম্ভ করলো। আর এই কথাটি শোনা মাত্রই তারা এক এক করে লাইন ধরে বাড়ির দিকে পালাতে লাগলো। এমনকি নবীর জন্য তারা বদদুয়াও করলো, মুহাম্মদ তোমার জন্য আমরা অভিসম্পাদ পাঠাচ্ছি, তুমি যেন ধ্বংস হও, তুমি যেন নষ্ট হও, তুমি যেন বরবাদ হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষণিকের জন্য মাথা নিচু করলেন। মুহূর্তের মধ্যেই মাথা উঁচু করে তাকিয়ে দেখছেন যে একটাও প্রাণী নেই, সবাই যেন সেই ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছে। একটা যদি লোক কলেমা পড়তো, একটা যদি বলতো যে হ্যাঁ মুহাম্মদ তুমি ঠিকই বলছো, যেহেতু তুমি মিথ্যা বলো না, সত্যবাদী, তুমি সত্যই বলছো, তাহলেই হয়তো নবীর জান ভরতো, মন ভরতো। কিন্তু একটাও লোক কেউ ইন্তেজার করলো না, সব এক এক করে দেখা দেখি পালিয়ে গেল। তখন নবীর মনের মধ্যে আফসোস হলো, কোন কথা বললাম, আর আল্লাহ তাআলা আমাকে বলার আদেশই বা কেন দিলেন? তাই আল্লাহর নিকটে তিনি আবেদন পেশ করলেন। কি আবেদন? আল্লাহ, তুমি যে আদেশ করার জন্য আমাকে দিয়েছিলে, তুমি যে কথা বলার জন্য তুমি আমাকে আদেশ প্রদান করলে, সেই কথার প্রতি আমি আমল করলাম, ব্যক্তও করলাম। কিন্তু আফসোস তো ওই জায়গায় যে এত আমি মানুষের নিকটে জনপ্রিয়, এত ভালোবাসার পাত্র, এত শ্রদ্ধার পাত্র হওয়ার পরেও একটাও লোক আমার বলা কথার প্রতি বিশ্বাসী হলো না, একজনও কলেমা পড়লো না, সবাই পালিয়ে গেল। তার মানে মনে হয় আমি আমার কর্মে বিফল হলাম, সফল হতে পারলাম না। আল্লাহ তাআলা বললেন, হে নবী ঘাবড়াতে হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ঘাবড়াতে হবে না, টেনশন নিতে হবে না, চিন্তা করতে হবে না, আফসোস করতে হবে না। আমি এটা ট্রাই করার জন্যই তাদেরকে ডাকা করালাম, পরীক্ষা করার জন্যই ডাকা করালাম। দেখি তোমাকে এক বাক্যে কে কে মানছে, এক কথাই কে কে তোমাকে স্বীকার করছে। দেখা গেল ওরা কেউ তোমাকে মান্যতা দিল না, মানলো না। এর জন্য তুমি মনের দিক থেকে ছোট হইও না, নিজের মনটাকে দুর্বল করিও না। কেন? যে তুমি আমার নবী, আমি তোমার রব, তুমি আমার সৃষ্টি, আমি তোমার স্রষ্টা। তুমি আমাকে রব বলবে, আমি তোমাকে হাবিব বলবো। তুমি আমাকে খোদা বলবে, আমি তোমাকে মাহবুব বলবো। তুমি আমাকে আল্লাহ বলবে, আমি তোমাকে নবী বলবো। তুমি আমার প্রশংসা করবে, আমি তোমার গুণ গাইবো। বাক্যের দিক থেকে যদি বলো তাহলে তুমি আমার কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি তোমার কলেমা পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
অতএব তোমাকে টেনশন কেন নিতে হবে, চিন্তা কেন করতে হবে? চিন্তার কোনো বিষয় নেই, টেনশনের কোনো বিষয় নেই। দুনিয়া একদিকে হয়ে যাক, আপত্তি নেই। দুনিয়ার লোক তোমাকে মানুক আর না মানুক, তুমি আমাকে রব বলে মানবে, আমি তোমাকে নবী বলে মানবো। তুমি আমার প্রশংসা করবে, আমি তোমার গুণ গাইবো। তুমি আমাকে রব বলবে, আমি তোমাকে হাবিব বলবো। সুবহানাল্লাহ। আল্লাহতে আর নবীতে কম্প্রোমাইজ হয়। আচ্ছা বলেন, যে আল্লাহ নবীকে মেনে নিয়েছে, যে আল্লাহ নবীর গুণ গাহার জন্য ওয়াদা করেছে, সেই নবীর গুণ, সেই নবীর প্রশংসা কোনদিন বন্ধ হবে? কোনদিন বন্ধ হবে না। কেন হবে না জানেন? কোরআন শরীফে লেখা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সেই সত্তার নাম, যে আল্লাহ সব সময় জিন্দা, যে আল্লাহ সব সময় প্রতিষ্ঠিত, যে আল্লাহকে ঘুম তো ধরে না, এমনকি সেই আল্লাহর ঢুলুন পর্যন্ত আসে না। যে আল্লাহ কোনোদিন মরবে না, আল্লাহ হচ্ছেন আজালি, আল্লাহ আবাদি, আল্লাহ সব সময় ছিল, এখনো আছে, সব সময় থাকবে। আর আল্লাহ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার নবীর গুণগান চলতেই থাকবে। আল্লাহ যেহেতু কোনোদিন মরবে না, সেহেতু আমার নবীর প্রশংসাও বন্ধ হবে না। তাতে দুনিয়ার লোক নবীর প্রশংসা করুক অথবা নাই করুক। এবারে আল্লাহ রাব্বে কায়নাত বললেন, আর ঘাবড়ায় না। এতদিন হয়তো চুপি সারে কিছু কাজ করার চেষ্টা করছিলে, আর আমারও নির্দেশ ছিল, এবারে তুমি স্পটে নেমে পড়ো, প্র্যাকটিক্যাল ফিল্ডে নামো, রাস্তায় ঘাটে, মাঠে, ময়দানে, যেখানে খুশি সেখানে তুমি কলেমার বাণী উচ্চারণ করো, কলেমার প্রচার করো। কে মানবে কে মানবে না তা দেখে তোমার লাভ নেই, তুমি শুধু বলতেই থাকো। বলার দায়িত্ব তোমার, আর আমার বান্দাদেরকে মানিয়ে নেওয়ার দায়িত্ব হলো আমার। আমার নবী মুস্তাফা নিজের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ নিজের ইচ্ছাতে যাকে চেয়েছেন হেদায়েত দিয়েছেন, যাকে চাননি সে হেদায়েত পায়নি। আল্লাহর ইচ্ছা ছিল আবু বকর সিদ্দিক হেদায়েত পেয়েছেন, আল্লাহর ইচ্ছা ছিল খাদিজাতুল কুবরা হেদায়েত পেয়েছেন, আল্লাহর ইচ্ছা ছিল ওমর ফারুক হেদায়েত পেয়েছেন, আল্লাহর ইচ্ছা ছিল উসমানে গনি হেদায়েত পেয়েছেন, আল্লাহর ইচ্ছা ছিল হযরত আলী হেদায়েত প্রাপ্ত হয়েছেন। আল্লাহর ইচ্ছা হয়নি আবু জেহাল হেদায়েত পায়নি, আল্লাহর ইচ্ছা হয়নি আবু লাহাব হেদায়েত পায়নি, আল্লাহর ইচ্ছা হয়নি উতবা হেদায়েত পায়নি, আল্লাহর ইচ্ছা হয়নি সাইবা হেদায়েত পায়নি। আল্লাহ যাহাদেরকে হেদায়েত দিয়েছে তারা নবীকে মেনে জান্নাতি হয়ে গিয়েছে। আল্লাহ যাদেরকে হেদায়েত দেয়নি, নবীর সঙ্গে দুশমনি করে জাহান্নামী হয়ে গিয়েছে। সেই নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মটাকে পৃথিবীর মাঝে প্রতিষ্ঠা করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য না জানে কত কষ্ট করেছেন নবী, কত বেগ পেতে হয়েছে, কত ক্লেম, কত অভিযোগ, কত শিকায়াত, কত রকমের নবীর সমালোচনা, কত বদনাম। আজকে আপনারাই বলেন, সামান্য সিধরি গ্রামে একটা মেয়েদের মাদ্রাসা করেছি, তাতেই বদনাম নেওয়া যায় না। মরজম সাহেব জায়গায় জায়গায় বদনাম, সবাই করে না, কিন্তু বদনাম শুনতেও তো পাচ্ছি, কানে আসছে। বিভিন্ন রকমের বদনাম, বিভিন্ন রকমের সমালোচনা। কেউ যদি মজলিসের মোড়লি করছে, ও বদনাম থেকে খালি নাই। কেউ যদি এমপি হয়েছে, সেও বদনাম থেকে খালি নাই। কেউ যদি মেম্বার হয়েছে, বদনাম থেকে খালি নাই। মসজিদে ঝাঁট দিচ্ছে, বদনাম থেকে খালি নেই। মসজিদে ইমামতি করছে, তারও বদনাম না থাকা নয়। আমার নবী মুস্তাফা একেবারে নিখুঁত, নির্ভেজাল, নির্দোষ হওয়ার পরেও মক্কার লোকেরা আমার নবীর বদনাম করেছে, আমার নবীর সমালোচনা করেছে, আমার নবীর কুৎসা করেছে। এমনকি নবীর মুখের সামনে কিছু বাক্য এমন প্রয়োগ করেছিল, যে বাক্যগুলো আপনাদের সামনে প্রয়োগ করলে সঙ্গে সঙ্গে হয়তো ঠাস করে চড় মেরে দিবেন, কিংবা আপনি হয়তো আপনার টুটিকে মুচড়ে দেবেন। এরকম বাক্য নবীর সামনে ব্যক্ত হওয়ার পরেও কত ধৈর্যশীল নবী, কত সহ্যের সীমাকে কন্ট্রোলে রেখেছিলেন। আমার নবী সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন, সবুর করেছেন। এই ধৈর্যের বাঁধ
ভাঙতে দেননি, যার ফলেই নবীর সহ্যের বিনিময়ে, ধৈর্যের বিনিময়ে, সবুর করার কারণে নিজেকে কন্ট্রোল রেখে গোটা বিশ্বের বুকে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী ও রাসূল মিলিতভাবে তাদের দ্বারাই ইসলামের প্রচার যত হয়েছে, আমার নবীর একার পরিশ্রমে মাত্র 10 বছরের বয়সে গোটা বিশ্বে ইসলাম ধর্মের ঝান্ডা উত্তোলিত হয়েছে। সেই নবীর পরিশ্রমে নামাজ পড়তে গিয়ে মার খেতে হলো নবীকে, কলেমার প্রচার করতে গিয়ে মার খেতে হলো নবীকে, নামাজের কথা বলতে গিয়ে মার খেতে হলো নবীকে। নবী মুস্তাফার দেহ থেকে ঝরঝর করে রক্ত ঝরেছে, পায়ের নিচে কাঁটা বিছিয়েছে, পাথর দিয়ে নবীকে মারার চেষ্টা করেছে, তবু ইসলামের প্রচার ছাড়েননি। আপনারা অল্প স্বল্প বাহানা পেয়ে নামাজ ছেড়ে দিলেন। এই যে ঈদের নামাজটা হয়ে গিয়েছে, তারপর থেকে বোধহয় মুসল্লি কমে গেছে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে নাকি মুসল্লি কমেনি, কমে গিয়েছে। আবার জুম্মার দিন পহিলা জুম্মা আসছে, রমজানের পরে পহিলা জুম্মাতে হয়তো মসজিদ ভরবে, তারপরের জুম্মাতে দেখবো যে 2-4টা কমেছে, তারপরের জুম্মায় দেখবো যে 2 কাতা ছিল 2 কাতারই আছে। কোন কোন মসজিদে মুসল্লি দেখে জান ভরে মন ভরে, আবার কোন কোন মসজিদের মুসল্লি দেখে বড় আফসোস হয়। মসজিদ তো বড় সুন্দর, টাইলস বসা, মার্বেল করা, অলপট্টি করা, কত রকমের রং চং দিয়ে লাইটিং করে, ফিটিং করে, সেটিং করে সৌন্দর্য বৃদ্ধি করেছে, কিন্তু মসজিদের যে প্রকৃতপক্ষের অলংকার, সে অলংকারটা হচ্ছে মুসল্লি। মুসল্লি মুসল্লি মসজিদে যদি মুসল্লি না থাকে, তাহলে টাইলস বসিয়ে লাভ কি, আর এসি দিয়েই লাভ কি, আর সিসি ক্যামেরা লাগিয়ে লাভ কি, আর সুন্দর সুন্দর লাইটের দ্বারাই লাইটিং করে লাভ কি? আফসোস তো ওই জায়গায় হয় যে আমরা সুন্নি হানাফি মুসলমান পীরের শ্রদ্ধা খুব করি, নবীকে প্রচুর ভালোবাসি, প্রচুর ভালোবাসি, এটা আমাদের কথাতে ব্যক্ত হয়, কিন্তু কর্মের দিক থেকে যদি বলেন তাহলে বহুত পিছিয়ে। নামাজে আমরা নেই, রোজাতে আমরা নেই, সামাজিক ব্যবস্থাতে আমরা নেই। আল্লাহ আপনাদের আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আপনি পারতপক্ষে জানতে শুনতে 5 ওয়াক্তের নামাজ ছাড়বেন না, 5 ওয়াক্তের নামাজ পড়বেন। আল্লাহ যেন 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দেয়, শক্তি দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো একবার ছোট্ট করে দরুদ শরীফ পড়েন। আমি বক্তব্য ইনশাআল্লাহ যে ট্রেনে একদম ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা চালাবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ হরদম से निकालो पाक नामी मोहम्मद हरदम से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম। ছোট্ট করে একটি কথা আপনাদের মাথায় দিচ্ছি। নবী যখন এই কলেমার কথা সর্বপ্রথম আবু বকর সিদ্দিকের কাছে ব্যক্ত করেছিলেন, তো তিনি কোনো কথা বলেননি। ও বাবা, ব্যাটারি তো। আবু বকর সিদ্দিককে যেমন নবী বললেন, কেন, কিসের জন্য, কি ব্যাপার, কোনো কথা না বলে সরাসরি তিনি বিশ্বাস করে নিলেন, নবীকে নবী বলে মেনে নিলেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজা নবীর স্ত্রী, ওনাকে প্রথম বলেছিলেন, তিনিও কোন রকমের প্রতিবাদের পথ অবলম্বন না করে এক বাক্যেই তিনি তার স্বামীকে আজকে নবী বলে স্বীকার করে আল্লাহকে এক বলে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত আলী, বাচ্চা ছেলে 10 বছর বয়স, তার কাছেও যখন ব্যক্ত করা হলো, তিনিও কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
গোটা কোরআন খুলে লাইন লাইন করে পড়বেন। আবু বকর সিদ্দিকের নাম কোরআনে নাই, উমারে ফারুকের নাম কোরআনে নাই, ওসমানে গনির নাম কোরআনে নাই, হযরত আলীর নাম কোরআনে নাই, কোন সাহাবীর নাম কোরআনে স্পষ্ট ভাষায় পাবেন না। সিদ্দিক পাবেন, সিদ্দিক শব্দটা পাবেন, কিন্তু আবু বকর কোরআনে লেখা নাই, উমারে ফারুক কোরআনে লেখা নাই, ওসমানে গনি কোরআনে লেখা নাই, হযরত আলী কোরআনে লেখা নাই। একজন সাহাবীর নাম কোরআন শরীফের মধ্যে লেখা দিয়ে, একজন সাহাবী, তিনি আবার কোন জমি জায়গার মালিক নন, তিনি সেই যুগে ছিলেন কোন মনিবের গোলাম, রাখাল, দাস। সেই গোলাম যার নাম হলো হযরতে যায়েদ বিন হারেসা। কি নাম বললাম? হযরতে যায়েদ বিন হারেসা। ইনার নাম আপনি কোরআনে পাবেন। ওই গোলামেদের মধ্যে, দাসেদের মধ্যে যায়েদ বিন হারেসার কাছে যখন নবী কলেমার দাওয়াত দিলেন, তো উনিও কোনো প্রতিবাদ না করে সরাসরি তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এক কথায় নবীর কথার বিরোধিতা করেনি, দ্বিমত পোষণ করেনি, যেটা বলেছে সেটাই মেনে নিয়েছে। কিন্তু দ্বিমত পোষণ করেছে আবু জেহাল, আবু লাহাব, উতবা। ওরা আবার মোহাম্মদ প্রকৃতপক্ষে আল্লাহর নবী কিনা, নবী কিনা ওরা যাচাই করেছে, ট্রাই করেছে, পরীক্ষা করেছে। সত্যি নবী গায়েব জানে কি জানে না, সত্যি নবী প্রকৃতপক্ষে শিক্ষিত কিনা, এরকম যাচাই করেছে। কারা? আবু জেহাল, উতবা, সাইবা। আবু বকর যাচাই, যারা বলেন আবু বকর যাচাই করেনি, ওমরে ফারুক যাচাই করেনি, ওসমানে গনি যাচাই করেনি, হযরত আলী যাচাই করেনি। তাহলে যাচাই যারা করেনি, তাই যারা করেনি, পরীক্ষা যারা করেনি, এক বাক্যে মেনে নিয়েছে, তাহারা হচ্ছেন সিদ্দিকিন, সাহাবায়ে কেরাম। আর যাহারা তাই করেছে, পরীক্ষা করেছে, এক বাক্যে মেনে নাইনি, তাহারা হচ্ছে আবু জেহালের দল। আজকেও দুনিয়াতে মেলা লোক পরীক্ষা করছে নবী শিক্ষিত না অশিক্ষিত, কিন্তু আমরা সুন্নি হানাফি যারা, এরা পরীক্ষা করি না, এরা পরীক্ষা করি না, এক বাক্যে মেনে নিয়েছি নবী হচ্ছেন আল্লাহর পর সব চাইতে বেশি শিক্ষিত। তাহলে যারা যাচাই করবে তারা আবু জেহালের দল, আর যারা যাচাই না করেই মেনে নেবে তারা হচ্ছে আবু বকর সিদ্দিকের দল। এবার দুনিয়ার লোক নিজে নিজে বিচার করুক, কে কোন দলে আছে, কে আবু বকরের দলে, কে আবু জেহালের দলে। আজকে আমাদের লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলার কোটি কোটি প্রশংসা যে আমরা আবু জেহালের দলে নেই, বরং আবু বকর সিদ্দিকের দলে আছে। যাই হোক বাবাজিরা, সাহাবায়ে কেরামদের কিছু ইতিহাস আপনাদেরকে বলতে হবে। নবী মক্কাতুল মুকাররমাতে যে নির্যাতিত হয়েছিলেন, কষ্ট দুঃখ ক্লেশ পেয়েছিলেন, এখানেও বড় ইতিহাস আছে। কিন্তু সামান্য কিছু আপনাদেরকে টাচ দিয়েই আগামী কালকে চেষ্টা করব একদম সরাসরি নবীকে মদিনায় পৌঁছে দিতে না পারলেও মদিনার দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা নিবেন, মদিনার দিকে তিনি অগ্রসর হবেন। এরই মিডিলে যে আলোচনার প্রয়োজন, সে আলোচনাটা ইনশাআল্লাহ আজিজ অল্প সময়ে আজকে আর করব না। আগামী কাল সারা রাত্রি খোলা একটা শাইরে ইসলাম আসবে, শুনলাম। কে গো? শাইর ইসলাম কি নাম? কোথায় বাড়ি? আসানসোল। যাই হোক, চিনি না জানি না, নাম শুনিনি, আজকে শুনলাম। জানাব নুরউদ্দিন, তার মানে রাজমিস্ত্রিরাই বোধহয় চিনে আছে, তাদের দ্বারাতে হয়তো হয়েছে, কন্ট্যাক্ট হয়েছে। আগামীকালকে একজন শাইরে ইসলামের আগমন ঘটবে। মিনিমাম তো 10টা পর্যন্ত ওকেই খাটাবো, আর 10টায় শুরু করি, রাত 4টা পর্যন্ত আমি চ্যালেঞ্জ দেবো, নাকি? যদি আপনারা টিকতে পারেন, থাকতে পারেন, আর যদি থামতে পারেন ইনশাআল্লাহ আজিজ টেনশন নাই, চিন্তা নাই। আজকে এই পর্যন্তই আলোচনার পরিসমাপ্তি ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উৎখারহম মিনে তাজিম। সালাম আলাইকা ইয়া হাবিব, আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া
वास्ता गौसो ख्वाजा का वास्ता कुल औलिया का वास्ता दुल्हा मियां का वास्ता मसरूर मियां का गम ना हो रोज़े जज़ा का या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह व अला आलिका व अस्हाबिका या शफीअना यौमल जज़ा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनाल खासिरिन रब्बुल आलामीन আমাদের আলোচনাকে কবুল করো বিবৃতি বর্ণনাকে কবুল করো বলতে গিয়ে ভুল হলে maaf করো হে আল্লাহ আজকের এই জালসাকে কবুল বা মঞ্জুর করে নিয়ে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদের কবরে কবরে নেকিকে পৌঁছে দাও অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করে দাও আমাদেরকে ঈমানি জাযবা দান করো ঈমানি কুওয়াত দান করো ওলি আউলিয়াদের ফয়েজ প্রদান করো নবী মুস্তাফার মহব্বতে নিজের জানকে কুরবানি দেওয়ার মতো আমাদের মনকে তৈরি করো ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।